أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. আল্লাহ সুবহান ও তাআলা আমাদের, বিশেষ করে আমরা পুরা একটি মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বনের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যে রব্বুল আলামিন আমাদেরকে একটি মক্ষম সুযোগ দিয়েছিলেন যে রমাদানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করব। তাকওয়া অবলম্বনের মক্ষম সুযোগ বলে আল্লাহ তাআলা যে নির্দেশ, যে ঘোষণা দিয়েছিলেন, যে সুযোগ দিয়েছিলেন, যে বেস্ট অপরচুনিটি আমাদেরকে দিয়েছিলেন, সেই তাকওয়া অবলম্বনের সর্বোত্তম সর্বোচ্চ সুযোগ কাজে লাগানোর জন্য আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমাদের বাস্তবিক জীবনে কতটুকু হয়েছে, সে হিসাব নেওয়ার সময় এখন। রমাদানের শেষ যে জুমা ছিল, সেই জুমাতুল বিদাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিসাব নিতেন নিজে নিজে, এবং সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেন। আমরাও কতটুকু চেষ্টা করেছি। আর সব শেষে শাওয়াল মাসে যে 6টি রোজা এখন শুরু হয়েছে, সেই 6 রোজা পালনের মাধ্যমে এবং রমাদানের আত্মপর্যালোচনার মাধ্যমে তাকওয়া কতটুকু অবলম্বন করলাম, এরই হিসাব নিকাশের একটি উল্লেখযোগ্য বিধান। তাকওয়ার অংশের একটি অংশ হলো আমরা নিজেদের আহ ব্যক্তিগত আমলকে পরিশোধিত, পরিমার্জিত, স্বচ্ছ, সুন্দর করার যেমন একটি বিধান, ঠিক তারই একটি অন্যতম বিধান হলো নিজেদের পোশাক পরিচ্ছদ নিয়ে নিজেদের খাওয়া দাওয়া এবং এবং পোশাক পরিচ্ছদ, এটিও আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং বিশেষ করে এটিও তাকওয়ার একটি পার্ট। সে কারণে আমরা অতীতের বিভিন্ন আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের নিজেদের বেশভূষা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং নিজেদের খাওয়া পিনা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন। কারণ আমরা রমাদানে শুনেছি, বারবারই আলোচনা নিজেরা করি, বিভিন্ন মিডিয়াতে শুনি যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, বাজে কথা, বাজে কাজ, অশ্লীলতা, বেহায়াপনা যদি কেউ বর্জন না করলো, শুধুমাত্র খানা পিনা পরিহার, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। অতএব আমাদের এই দৃষ্টিভঙ্গির সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পোশাক পরিচ্ছদ এবং খানা পিনার ব্যাপারে যে একটি মূলনীতি দিয়েছেন, সূরাতুল আ'রাফের এই 3টি আয়াতে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে, ওহে বনি আদম, ওহে মানব সম্পদ, মানব সন্তান, মানে সম্পদ এবং সন্তান আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। ওহে মানব সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সকল মসজিদে, সকল সলাতে, সকল মজলিসে এবং সকল জায়গায়, আমরা ব্যাখ্যাতে আসবো সেখানে, সকল স্থানেই তোমরা সুন্দর সুন্দর পরিচ্ছদ পোশাকে তোমরা নিজেদেরকে ঢেকে রাখো এবং সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো, আর খাও এবং পান করো। খবরদার পশ্চিম কালেও তোমরা ওয়ালা তুসরিফু, ইসরাফ করবে না, প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে না। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত খরচকারী, ইসরাফকারীকে আদৌ পছন্দ করেন না। ওহে আমার প্রিয় নবী, আপনি সবাইকে জানিয়ে দিন, কে তোমাদেরকে আল্লাহ প্রদত্ত হালাল জিনিস, সৌন্দর্য মণ্ডিত সুন্দর সুন্দর জিনিস সমূহকে কে হারাম করেছে, অবৈধ করার অধিকার কার দিয়েছে, হারাম ঘোষণার অধিকার কে দিয়েছে। যে সমস্ত সুন্দর জিনিস
আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বান্দার জন্য তিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়ে নিয়েছেন বান্দার জন্য বিশেষ করে। আর চমৎকার চমৎকার পবিত্র রিজিক যে রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, সেই পবিত্র রিজিককে অবৈধ ঘোষণা করার অধিকার কে দিয়েছে? ওহে আমার প্রিয় নবী, আপনি আরো জানিয়ে দিন এই সমস্ত সুন্দর পবিত্র জিনিস আল্লাহ তাআলা এই দুনিয়াতেই ইমানদারদের জন্যই নিহিত রেখেছেন, বিশেষ করে কেয়ামতের ময়দানে আরো চমৎকার ভাবে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এসব হালাল রিজিক ভালোভাবে তাদের সামনে উপস্থাপন করা হবে, পরিবেশন করা হবে। এমনি ভাবে আমি আল্লাহ এ সমস্ত আমার নিদর্শন, দুনিয়াতে যত আয়াত রয়েছে এর মধ্যে এই পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, এগুলো এগুলো আল্লাহ তাআলার আয়াত। আমি জ্ঞানবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, সচেতন ব্যক্তিবর্গের জন্য আমি আমার এ আয়াত বিস্তারিত বলে থাকি, এখানেও বলা হলো। অতএব ওহে আমার প্রিয় নবী, আপনি আরো বলুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হারাম করেছেন তো মাত্র সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে যত অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সবই হারাম। আর হারাম হলো অবৈধ পন্থায় বাড়াবাড়ি করা, অবৈধ পন্থায় দুশ্চরিত্রের অধিকারী, যা আল্লাহ যে বিধান দেননি এই বিধানের বাহিরে বাড়াবাড়ি করে কোনো একটি অপকর্ম করা। আর হারাম হলো আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার, যে ক্ষমতা আপনাকে আমাকে দেয়নি, অবৈধভাবে আল্লাহর ক্ষমতা দখল করা, আল্লাহর সাথে শরিক করা একেবারে হারাম। আর আল্লাহর শানে এমন কোনো কথা বলা যাবে না যা আল্লাহর জন্য বেমানান। আমরা আমাদের অজান্তে আল্লাহর শানে বেমানান কোনো কথা যাতে না বলি, এই সতর্কতা আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল আরাফ 32, 33, 34। সম্মানিত ভাইয়েরা, আমরা আয়াতের প্রাথমিক প্রেক্ষাপট, এরপর সংক্ষিপ্ত তর্জমা আলোচনার পর এই আয়াত সমূহ নাজিলের যে খালফিয়াত, ব্যাকগ্রাউন্ড, আয়াত নাজিলের যে শানে নুজুল, আয়াত নাজিলের যে প্রেক্ষাপট এবং সবাবু নুজুলিল আয়া, এটিতে যদি একটু ফিরে যায় তাহলে আয়াতের যে অর্থ করা হলো সে ব্যাপারে আরো একটু ক্লিয়ার হওয়া হওয়া যাবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে শানে নুজুলের ক্ষেত্রে আমরা অনেকবারই কিন্তু অনলাইনে সরাসরি অনেক আলোচনায় এখানে এসেছে, বিশেষ করে যে কোনো সূরা বা যে কোনো আয়াতের শানে নজুল অবতীর্ণের কারণ আলোচনার পূর্বে একটি বিষয়, উসুলে তাফসিরের একটি মূলনীতি সকলকে মনে রাখতে হয়, যেটা আপনি আমি সবাই জানি। এরপর আবারও উল্লেখ করি, মূলনীতিটা কি? আল ইতিবারু বি উমুমিল লফজি লা বি খুসুসিস সাবাব। আল ইবরাতু বি উমুমিল লফজি লা বি খুসুসিস সাবাব। কোরআন মজিদের আয়াত নাজিল হয় যদিও খাস, তথাপিও ইয়ার হুকুম হলো আম। বলা হচ্ছে যে আয়াত নাজিল যদিও কোনো নির্ধারিত ব্যক্তি, গোষ্ঠী, ঘটনা কেন্দ্রিক নাজিল হয়, তথাপিও ইহার শিক্ষা, ইহার আমল, ইহার কার্যকারিতা কিয়ামত পর্যন্ত সর্বযুগের, সর্বকালের সকলের জন্য সমভাবে প্রযোজ্য। এটি উসুলে তাফসীরের একটি মূলনীতি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইতকানের মধ্যে এই মূলনীতিটি উল্লেখ করলেন। সকল মুফাসসিরিন کرام এই মূলনীতি অনুসরণ করেই তাফসীর করে থাকেন। অর্থাৎ আয়াত নাজিল হয়েছে খাস যদিও, তথাপিও এটি কিয়ামত পর্যন্ত সকলের জন্য, সবার জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা এখনো ডাক দিয়ে বলে যাচ্ছেন যে
খুযু যিনাতাকুম, ওহে কাতারবাসী, ওহে বাংলাদেশি ভাইয়েরা, ওহে পৃথিবীবাসী, তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে গ্রহণ করো সকল মজলিসে। এটা এখনো বলা, যদিও ১,৫০০ বছর পূর্বে আয়াতটি নাজিল হয়েছে। কোন সালে সেটা এবার আসি। তাহলে এটি হলো মূলনীতি। আর সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় এই মূলনীতি সবসময় বলি এই জন্য, যে মনে রাখার জন্য। এবং আমাদের আপনার আপনি আমি সবাই তো তফসির করি, সবাই তো দার্স দিয়ে থাকি, সবাইকে এই মূলনীতিটা আগেই সবাইকে জানিয়ে রাখা দরকার। এরপর আহ আলোচ্য আয়াতে কোন প্রেক্ষাপটে নাজিল হলো? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, কানু ইয়াতুফুনা বিল বাইতি উরাতান। মক্কায় যখন কেবল ইসলাম আসলো, তখন জাহিলি যুগ এখনো সমাপ্তি ঘটেনি, কিন্তু জাহিলি যুগ থেকে মক্কার যারা হজ করতে আসতো, তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করতো। আর রিজাল ওয়ান নিসা, পুরুষ মহিলা সবাই। আর রিজাল বিন নাহারি ওয়ান নিসা বিল লাইল, পুরুষরা তওয়াফ করতো উলঙ্গ হয়ে দিনের বেলায়, আর নারীরা তওয়াফ করতো রাতের বেলায়। এটি একটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে। তাদের ধারণা ছিল যে, যে পোশাককে আমরা দুনিয়ায় বিভিন্ন অপকর্ম করি, পবিত্র এই কাবা ঘরে আমরা এই পোশাক পরে কিভাবে ঘোরাফেরা করব। এজন্য তারা একেবারেই উলঙ্গ হয়ে রাতের বেলায়, মহিলারা, নারীরা আর পুরুষ, তারা করতেন দিনের বেলায় একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে। এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারেমি, ইবনে মাজাহ, একেবারে এমনকি তাফসীরের কিতাব সমূহে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এটা সমস্ত সহিহ হাদিসের কিতাবে আমরা প্রায় শতাধিক হাদিসের কিতাবে হাদিসখানা আমরা পাই। তখন ওকানাতিল মারআতু তাকুল, নারীরা মাঝে মাঝে চিৎকার দিয়ে দিয়ে বলতেন, আল ইয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু, আজ তো আমার সতরের আংশিক খুলে যাচ্ছে, অথবা আও কুল্লুহু, আজকে আমার সতর পুরাটা খুলে যাচ্ছে। ওমা বাদা মিনহু ফালা আহিল্লাহু, ঠিক আছে যদিও আমার সব কাপড় খুলে ফেলা হচ্ছে, খুলে ফেলছি, তাহলে যতটুকু আমার খুলে গেল, এটি যে আমি সবার জন্য বৈধ করে দিলাম এমনটি কিন্তু নয়। দেখেন, আমরা এই তাফসিরের সাথে, এই হাদিসের সাথে আমাদের সমাজেও দুই একটা ঘটনার সাথে আসবো একটু পরে। এখন ওরা তো নিজেরা একেবারে উলঙ্গ হয়ে যাচ্ছে, আবার বলছে যে আমি তো আমার সতর পুরাটা আগলা করে ফেললাম। আর বাদুহু কেন বলা হচ্ছে, বলছে যে ওই কেউ কেউ এই আহমাজ গোত্রের তারা আবার পোশাক পরে তোয়াব করার অনুমতি তাদের ছিল, কোরাইশদের একটি অংশ। তাদের কাছ থেকে কেউ ছোট্ট একটি টুকরা নিয়ে, আহ, পুরুষরা না, নারীরা একটু তাদের একেবারেই গুপ্তাঙ্গটি ঢাকার চেষ্টা করতো দুই একজন। তখন আবার সবাই তো কাপড় পাইতো না, এটাও বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। তখন ওই নারী, ওই উনি একটু অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন। এজন্য উনি কবিতা রচনা করে বললেন যে, আমার তো সবই বের হয়ে গেল, সামান্য একটু ঢাকার চেষ্টা করছি, যদি পুরাটাও ঢেকে যায়, তাহলে এর অর্থ এই নয় যে আজ থেকে আমার এই পুরা দেহ আরেকজনকে আহ, একেবারে আমি উপভোগ করার সুযোগ দেব। ফালা আহিল্লাহু, আমি সবাইকে এটা একবার সুযোগ দেব না। মানে এটি হলো তাদের একটা চিন্তা বিশ্বাস ছিল। আল্লাহ তাআলা একেবারে এই জাহিলি মূর্খতা, একেবারে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতাকে একেবারে দাফন করে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, খবরদার, ও হে বানি আদম, শুধু মুসলিম নয়, শুধু মুসলিম উম্মা নয়, ও পৃথিবীবাসী, এ বানি আদম, ও মানব সম্পদ, তার আত্মমর্যাদা সবার থাকতে হবে, নিজের ব্যক্তিত্ব সবার থাকতে হবে। জাহিলি যুগের ওই নারীটি যেভাবে নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য একেবারে সর্বশেষ চেষ্টা করলেন, ঠিক এইভাবে বলে ব্যক্তিত্ব সবার আছে। বলে যে মানব সম্পদ, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সকল মসজিদে, সকল সালাতে আমরা এবং সকল স্থানে তোমাদের সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদে আচ্ছাদিত হও, পোশাক গ্রহণ করো। এটি হলো আয়াত নাজিলের মূল ঘটনা প্রেক্ষাপট। আমরা শুরুতেই বলেছি, যদিও মক্কার কুরাইশদের সেই উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতার বিরুদ্ধে আলোচ্য আয়াত নাজিল হয়ে
বিশ্ব উম্মার জন্য, বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির জন্য যদিও আলোচ্য আয়াত নাজিল হয়েছে তখন, কিন্তু এখনো আমাকে ডেকে বলে আল্লাহ তাআলা বলছেন, খবরদার, যেখানে যাবে সুন্দরভাবে পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। আপনাকেও ডেকে বলে যাচ্ছে, আমাদের যতগুলো ভাই এখানে দেখছি সবাইকে বলছে, কেয়ামত পর্যন্ত যত বনি আদম কাইনুন মান কান, যারা ছিল, যারা আছে, যারা থাকবে, সবার জন্য এই মেসেজ কেয়ামত পর্যন্ত। এটি হলো আলোচ্য আয়াতের মূল মেসেজ এবং শানে নজুল মূল প্রেক্ষাপট। এটি এটি হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট। এখন আমরা এবার যদি তাফসিরে আসি, আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় যদি আসি, তখন বিষয়টি আরো একটু ক্লিয়ার হবে। আমি শুরুতেই বলেছি, আমাদের মুহতারাম সভাপতি আহ, আমাদের আনোয়ার ভাই কালকে বলেছিলেন, ভাই রমাদানে তো তাকওয়া অর্জনের যে বিশেষ মক্ষম সুযোগ দিয়েছে, এই সুযোগটি কতটুকু কাজে লাগলো, কতটুকু কাজে লাগাতে পেরেছি, এরকম একটি বিষয়কে সামনে রাখলে ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একমত হয়ে, আমাদের তাকওয়ারই একটি একটি পার্ট এটি, যে আমার পোশাক পরিচ্ছদ, আমার আহ মানে সামগ্রিক আমলটাকে ভিতর বাহির এক হবে, এটি তাকওয়ার একটি পার্ট। সেই হিসেবে আমরা আহ এই আলোচনায় আমরা একটু সামনে যাই। আমরা আলোচনা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় যদি যাই, ইয়া বানি আদম, ওহে মানব সম্পদ। মানব সম্পদ এজন্য বললাম, মানুষ সম্পদ, মানব সম্পদ, আবার মানব বিপদ। মানুষ সম্পদ, মানুষ বিপদ, মানুষ, মানব মণ্ডলী, বানি আদম। এই মানুষ যদি মানুষের মতন না হয়, তাহলে রিপুর তাড়নায় যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পীড়িত হয়। এই মানুষ যদি আল্লাহ প্রদত্ত বিধান, সে যদি অমুসলিমও হয়, অমুসলিমও যদি হয়, যদি আল্লাহর বিধান যদি আমল করে, সর্বোচ্চ সুযোগ কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে তারা পায়। এই পৃথিবীতে পাবে, আখেরাতে তাদের কিছু নেই, কিন্তু শুধু আল্লাহর বিধান, আল্লাহর শৃঙ্খলা মানার কারণে কিন্তু অনেক কিছু অধিকার তারা আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে। আপনারা লক্ষ্য করেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ, আপনাদের দেশেও দেখেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার কতিপয় বিধান রাষ্ট্রীয়ভাবে আমল করার কারণে, আল্লাহ তাআলার কতিপয় বিধান রাষ্ট্রীয়ভাবে মানার কারণে আপনারা কিন্তু অনেক আরামে আছেন, অনেক সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তায় আছেন, যেটি অনেক এই মানে মিডিল ইস্ট বাদ দিলে আপনি দেখেন, যদি ইউরোপ আমেরিকাও সেই সামাজিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, নিরাপত্তা পাবে না। কারণ কি? রাষ্ট্রীয়ভাবে সামান্য কয়েকটি বিষয় আল্লাহর বিধান মানার কারণে। সে কারণে আল্লাহ তাআলা বনি আদমকে উদ্দেশ্য করে বললেন, গোটা পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে বললেন, আহ সেটি কি? বনি আদম তারা, আহ কারণ এই মানুষ, মানুষ যখন আহ, যেমন ধরুন বিরিয়ানি যদি পচে যায় কিন্তু কোনো কাজে লাগে না, সে নষ্ট হয়ে গন্ধ হয়ে ফেলাই দেওয়া লাগে। আবার ভাত যদি একটু নরম হয়ে যায়, পানি দিয়ে খাওয়া যায়। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, অগণিত মাখলুকের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। তো এই মানুষ যদি কোনো সময়, আপনি একটা লোক, বানি আদমকে আল্লাহ তাআলা এই জন্য সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আবার তাকে সবচেয়ে বারবার নির্দেশনা দিয়েছেন এজন্য। দেখুন যে যদি একটি কুকুর কামড়াকামড়ি করে, কোনোদিন কি আপনি আমি শুনেছি একটি কুকুর বেশি কামড়াকামড়ি করে আরেক কুকুরকে কামড়িয়ে মেরে ফেলছে? এই ইতিহাস কিন্তু খুবই কম। তো আমার সাথে আপনার যদি কোনো কারণে মতের বিপরীত হয়, কুকুর ইচ্ছা করলে তার থেকে আরো জোরে আওয়াজ দিবে, আরো জোরে আওয়াজ তুলে জোরে ঘেউ ঘেউ করবে। এর অর্থ এই নয় যে আরেক কুকুর যে আরেক কুকুরের গলা টিপে ধরে, এই খবরদার, শাট আপ, এত জোরে কেন চিৎকার দিস, বলবে না। সুন্দরবনের বাঘ এত জোরে আওয়াজ করে, কিন্তু সকালে শুনবেন না যে একটি বাঘ এর আওয়াজের কারণে আরেকটি বাঘ যে তার গলার থাবা মারতে না, বরং সে ইচ্ছে করলে জোরে সেও আওয়াজ করবে। বেশি সুন্দরবন এবং কুকুর যাওয়া দরকার। আপনার বাড়ির পাশে বৃষ্টি হলেই ব্যাঙে যে গ্যাঁ গো করে, দেখুন যে ডাকতে ডাকতে চোয়াল ফুলে যায়। যখনই, আপনি কি দেখেছেন ব্যাঙে জোর করে ডাকতেছে আর একটি ব্যাঙ যে থাবা মারাই, এত জোরে কেন আওয়াজ করিস, আমি তো তোর থেকে বেশি শক্তিশালী, এই কাজ তারা করবে না।
বরং তার জাত ভাইকে সে সর্বোচ্চ সম্মান করে তাকে তার আওয়াজ করতে দিবে। আর একমাত্র মানুষ একজন আরেকজনের হিংসা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ছোট করে, এমনকি তাকে খুন করে ফেলে যদি তার সমকক্ষ যদি সে না পৌঁছাতে পারে। অতএব আল্লাহ তাআলা এই জন্য মানব সম্পদকে ইয়া বানি আদম, ও আমার প্রিয় মানব সম্পদ বলে আহ্বান করেছেন। এরপর আল্লাহ তাআলা ডেকেছেন খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের জিনাত, তোমাদের সজ্জা। জিনাত মানে সুন্দর সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ, মালবাস, মালবুস, মালাবিস, বিভিন্ন অর্থ তাফসীরে বলা হয়েছে। পোশাক পরিচ্ছদ, সৌন্দর্যের জিনিস, সাজগোজের জিনিস, সাজুগুজুর জিনিস, এক কথায় যত চমৎকার চমৎকার সাজগোজের ব্যবস্থা আছে সবকিছুকে আল্লাহ তাআলা জিনাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন খুযু জিনাতাকুম, তোমাদের সৌন্দর্যের জিনিসসমূহ গ্রহণ কর সবসময়। তাহলে আপনি দেখেন, মনে করলেন যে অতীতকালে ছোটকালে আমরা শুনতাম, আমাদের ওস্তাদরা বলতেন যে অনেক অনেক পীর সাহেবরা নাকি খাওয়ার সময়ে ওই বেশি মজা হলে খাবারে লবণ দিয়ে দিতেন, খাবারে লবণ দিতেন। এটা কিন্তু জিনাত নয়, এটা জিনাত নয়, এটা হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে। কারণ হলো আপনি আপনার রুচিতে যা বের পা তা খাবেন। তার অর্থ এই নয় যে একজন বোন বা একজন ভাই চমৎকার করে একটি খাবার আপনার সামনে উপস্থাপন করেছেন, সেটিকে লবণ দিয়ে আপনি নষ্ট করবেন, এটি শরিয়াত নয়। এজন্য হাদিসে বলা হয়েছে যে আহ, মানে অমান আকাল আল বাকুল আল আদাস, যারা তরকারি এবং ডাল ইত্যাদি সুন্দর করে খাবে এবং বলবে যে এটা আসলে খাবার নয়, বরং শুধু শুকনো রুটি খাবে, আল্লাহ খুব জিল বিরলি, শুধু শুকনো রুটি খাবে তার সামনে তরকারি থাকার পরেও যদি এটা করে, এটাও কিন্তু তাকওয়ার খেলাফ। তাকওয়ার খেলাফ, আপনার সামনে তরকারি ডাল রুটি সবই আছে, কিন্তু আপনি সব না খেয়ে বললেন না আমি শুধু শুকনো রুটি খেয়ে আমি, সাহাবায়ে কেরাম যেহেতু খেতে পারেননি আমি এটা খাবো না। তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক করার জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে এই হাদিসটি আসার বলা হয় বর্ণিত। ওমান তারাকা আকলাল লাহাম খাউফান মিন আরদি শাহওয়াত, যদি কেউ গোশত, মাছ গোশত খাওয়া বর্জন করে যে আমার তো চাহিদা বেড়ে যাবে, এরকম যদি কেউ বর্জন, যদি কারণ না থাকে কোনো সমস্যা নেই, শুধু শুকনা রুটি খান অসুবিধা নেই। শুধু আল্লাহ রসুল আল আসওয়াদান পানি খেয়েও জীবন কাটিয়েছেন, রোজা রেখেছেন। হাদিস শরীফে বলা হয়েছে মাররা আলাইনা হিলালুন সুম্মা হিলালুন সুম্মা হিলাল, 1 মাস গিয়েছে, 2 মাস গিয়েছে, 3 মাস গিয়েছে, ওয়ালাম ইউকাদ ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, আল্লাহর নবীজির ঘরে কোনো আগুন জ্বালানো হয়নি, মানে কিচ্ছু রান্না হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফামা কানা তুআমাকুম ইয়া আমাতা, আম্মাজান তাহলে আপনি কি খেয়েছেন যে 1 মাস 3 মাস পর্যন্ত একেবারে ঘরে কোনো আগুনই জ্বলেনি, কোনো আটা বেলা হয়নি, কোনো রুটি বানানো হয়নি, কোনো তরকারি রান্না হয়নি, কি খেয়েছেন? মা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল আসওয়াদান, দুটি কালো জিনিস, আত-তামার ওয়াল মা, শুধু শুকনা খেজুর আর পানি খেয়ে আমরা 3 মাস পর্যন্ত জীবন কাটিয়েছি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দিরাউহু মারহুনা, নবীজির যখন অফাত হলো তখন ঘরে খাদ্য ছিল না, তিনি অর্ধসা গমের বিনিময়ে তার শিরস্ত্রাণ লৌহবর্ম বন্ধক রেখেছিলেন এক ইহুদির কাছে। এই হলো পরিস্থিতি। যদি আপনার এমন বাধ্য হতে হয় তখন কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তারাকাল্লাহ আকলাল্লাহাম খাউফান মিন আরদি শাওয়া, আমার চাহিদা বেড়ে যাবে এই জন্য আমি সামনে মাছ গোস্ত আছে খাবো না, এটাও তাকওয়ার খেলাফ। খেলাফ তাকওয়া, সুফিয়ান সাউরি, হাসান বসরি, দুই গুরুত্ব জলিল কদর তাবি থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বললেন ওয়াকাদ কাদ্দামনা নাকুল মিসলা হাযা আনহু মুতাওয়ালান, হাসান বসরি বললেন এই ব্যাপারে আমি বিস্তারিত অনেক কিছু বলেছি। ওয়াত-তাইয়িবাতু আল মুতালাজ্জাতু মিনাত তাআম, সুন্দর সুন্দর খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনার সামর্থ্য থাকে।
এই হলো আহ জিনাতাকুম। আপনি চমৎকার চমৎকার ভাবে সুন্দরভাবে আপনার সামর্থ্যের আলোকে সুন্দরভাবে সাজবেন। এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটি তাকওয়ার অংশ, মুত্তাকির অংশ এটি। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাবিঈদের কথাও কিন্তু হাদিস সবাই আমরা জানি। সাহাবীদের কথা কাজ অনুমোদন, তাবিঈদের কথা কাজ অনুমোদন, তাবিঈনদের কথা এবং কাজ সবই হাদিস, সবই আমরা জানি। অতএব এই হাদিসে আমরা জানি যে বলা হচ্ছে যে কেউ কেউ মনে করেন যে আমার মনে হয় চট পড়া সালা পড়লে মনে হয় চমৎকার আমার ইবাদত হয়ে গেল, আমি চমৎকার একজন দিনদার বুজুর্গ ব্যক্তি। একবারে বললেন যে যার উত্তম পোশাক পরার সুযোগ রয়েছে তার মধ্যম মানের পোশাক পরা ঠিক নয়, আবার যার মধ্যম মানের পোশাক পরার সুযোগ রয়েছে তার নিম্নমানের পোশাক পরা ঠিক নয়। আবার আপনার যত কম দামি পাঞ্জাবি, কম দামির পোশাক হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজগোজ দিয়ে থাকবেন। এটি হলো মা আজমালাহু ওয়া আহসানাহু, চমৎকার ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন ভাবে রাখা। এটি হলো আপনার জিনাতের অংশ। খুদু জিনাতাকুম, সুন্দর করে সাজিয়ে রাখবেন। মানে আপনাকে যা আছে সেটি আপনি সুন্দর করে সাজাবেন। আপনার ঘর, আপনার জীবন, আপনার শরীর, আপনার স্বাস্থ্য সুন্দর করে রাখা। আপনার ভিতরে গেঞ্জি থাকবে নোংরা না, এটা ইসলাম নয়। বলা হয়েছে যে বলা হয়েছে যে আত্মহুরু শত্রুল ইমান, বুখারী মুসলিম শরীফ সহ সকল সহিহ হাদিসের কিতাব, যে পবিত্রতা ইমানের অঙ্গ। আর নাযাফাতু মিনাল ইমান, আসারে বলা হচ্ছে তাবিদের কথায়, পরিচ্ছন্নতা ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আর তহারাতু শোবাতুল ইমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের একটি পার্ট। অতএব আপনি আমি সকল সময়ে শুধু জিনাতাকুম, আল্লাহ বললেন তোমার পরিচ্ছদ পোশাক সুন্দরভাবে গ্রহণ করো, সুন্দরভাবে। কারণ অন্য হাদিসে বলা হয়েছে কুল মা শিইতা ওয়ালবাস মা শিইতা, তোমার রুচি মতন খাও, রুচি মতো পড়ো। প্রচলিত অর্থে বলা হয় যে আমরা নিজের রুচিতে খাও, পরের রুচিতে পড়ো, ঠিকই আছে। কারণ আমার যে পোশাক যদি আরেকজনের পছন্দ না হয়, বিশেষ করে আমার নিকট আহ নিকট জনের কাছে যদি অপছন্দনীয় হয়, বা অন্যরা যদি মনে করে না এটা এখানে মানায় না, তাহলে সেটা আবার আহ, মানে কিসের খেলাফ, পরিবেশের খেলাফ। এই জন্য অন্যের পছন্দ পোশাকের ক্ষেত্রে, কিন্তু খাওয়ার ক্ষেত্রে একেবারে 100% হালাল জিনিস আমার পছন্দ মতো খাইতে হবে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। হুজু জিনাতাকুম, তোমাদের পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে সাজিয়ে রাখো। কোথায়, কখন? ইনদা কুল্লি মসজিদিন, সকল মসজিদে। এই ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেক সলাতের সময়, তাওয়াফের সময়, সালাতের সময়। এটি হলো মানে ডাইরেক্ট সাধারণ অর্থ। কিন্তু আমরা প্রথম যে মূলনীতি বলা হয়েছে হাদিসের ভাষায়, যে আল ইতিবার বি উমুমিল লফজ, এখানে বলা হয়েছে তাফসিরে এই হাদিসের এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফি জামি, একবারে সবকিছু, একবারে সবকিছু, ফিল জামি, একবার সকল জায়গায়। সেটা কি? একবারে আহ, মানে মা ইউয়ারিস সাওয়াত ওমা সিওয়া যালিকা মিন জাইয়িদিল বিজ্জি ওয়াল মাতাই ফাউমিরু আন ইয়াখুযু জিনাতাহুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া ইনদা ফি জামিইল হাওয়াইজ। এখানে ইমাম মুজাহিদ, আতা, ইব্রাহিম নাকাঈ, সাঈদ ইবনে জুবাইর, কাতাদা, সুদ্দি, দাহাক সহ এবং মুসলিম শরীফের 3028 নম্বর হাদিস সহ আহ তাফসিরে তাবারির 12 খণ্ড 390 পৃষ্ঠা, একবার সকলেই মিলেই একেবারে একই কথা যে অমাস তেওয়াজা আলিক, শুধু মসজিদ নয়, শুধু সতর ঢাকা নয়, আর শুধু মসজিদ নয়, সকল জায়গায় আপনার সুন্দর সুন্দর পোশাক পরার নির্দেশ আলোচ্য আয়াতের মাধ্যমে এবং সহিহ হাদিসে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার শরীরকে ঢাকা, সতর ঢাকা, পবিত্রতা অর্জনের পর সতর ঢেকে সুন্দর পোশাক পরা। ইন্দা কুল্লি মসজিদিন, সকল মসজিদে বলা হয়েছে, মসজিদের তাফসিরে আবার বলা হচ্ছে ইন্দা কুল্লি সলাতিন, সকল সলাতে। এর অর্থ কি এই
যে আমি সলাতের বাহিরে পোশাক পরবো না, এর অর্থ কি এই কোন মজলিসে পোশাক পরবো? তাহলে এখানে বলা হচ্ছে ফিল মাহফিলি ওয়াল মাজালিসি, মানে আর সলাত তো ডাইরেক্ট নস, কোরআনের আয়াত। হাদিসে বলা হচ্ছে ফিল মাহফিলি ওয়াল মাজালিস, সকল মাহফিলে সকল মজলিসে। চমৎকার ভাবে আজকে ধরেন এখানে আমরা এসেছি, আমরা কি শুধুমাত্র সতর ঢেকে আসবো, নাকি যতটুকু সুযোগ আছে সর্বোচ্চ সাজগোজ দিয়ে? কেন আপনি যদি শুধু সতর ঢাকেন, পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু ঢেকে আসলেই তো চলে। এটি কি আপনার হক আদায় হবে না? শুধু জি না, তখন আপনার যা সুযোগ আছে সর্বোচ্চ সুযোগ নিয়ে এখানে আসবেন। আবার খবরদার, এটা আবার খালিয়াতুম মিনাল কিবির, একেবারে অহংকার মুক্ত। আমার খুব হাই ফাই পোশাক আছে, এমন ভাবে পরে পরে যাচ্ছি যেন মানুষ দেখে যে না, তাই তো অমুক ভাই আমার, আহ অমুক ভাই তো, বাবারে বাবা এত সুন্দর চেহারা, সোনালী কালারের দাড়ি, এত সুন্দর দেখা যাচ্ছে আমার সাবেক সভাপতির। এখন যদি হাই ফাই পোশাক পরে না গেলে কেমন হয়? তা ঠিক আছে, হাই ফাই পোশাক পরে যাই, মানুষ আমার দিকে তাকাক। ইলতিফাতুল আনজর ইলা ইলাইয়া, মানুষের নজর আমার দিকে একটু তাকাই দেখ, এমন যদি কিবির আসে, আল্লাহ তালা হাবিব বললেন যে আল্লাহর কসম, জিন্দিগিতে বেহেশতে যাবে না যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে। মানে দেখেন, মানে একবার অহংকার থেকে মুক্ত থাকে, মানে তাই বলে আমার চৌধুরী ভাই আপনার মনে কষ্ট নেবেন না। আমরা উদাহরণ আমাদের নিজেদের জীবনের সাথে আমরা মিলাইতে চাই, মিলাইতে চাই যে আসলে আমার সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকওয়া তো, রমজান তো গেছে, এখন আমার এই তাকওয়া গোটা জীবন জিন্দগি ভর আমরা আমল করতে চাই। আল্লাহ তাআলা বলেই দিলেন যে সেখানে আমার জীবন চলবে, আমল চলবে ইনদা কুল্লি মসজিদিন, শুধু মসজিদে নয় সকল মজলিসে। একবারে ডাইরেক্ট আসার সাহাবীদের এবং তাবিদের আসার তো বললাম যে ইনদা কুল্লি মসজিদিন আই ফি জামিউল মাহফিল ওয়াল মাজালিস, সকল জায়গায় আমার চমৎকার সাজগোজ। আর এই সাজগোজ আমার হতে হবে অহংকার মুক্ত। তা না হলে, এখন পোশাকের ক্ষেত্রে আমাদের একটু সবার জানা আছে, জাস্ট একটু দেওয়া কিছু মূলনীতি পুরুষ এবং নারীদের ক্ষেত্রে, আহ কয়েকটি মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। একটি হলো যে মূলনীতির ভিত্তিতে পোশাক পরা জরুরি, এটা তাকওয়ার অন্যতম অঙ্গ। মানে ওই যে অনেকে বললাম না যে চট ছালা পরে চলে, মনে হয় যে রাস্তা দিয়ে চলে। এখন কম দেখা যায়, আগে ছোটকালে দেখতাম। আপনারা যারা একটু বয়স্ক তারা হয়তো গ্রামগঞ্জে দেখছেন, ছালা পরে রাস্তার ধার দিয়ে চলে, আর একদল ফকিরেরা তাদের পিছে লাইন ধরে ঘোরে, বলে যে না ছালা পরে চলছে, গা দিয়ে গন্ধ বের হয়, গাঁজার গন্ধ, মদের গন্ধ, আবার এদিকে পায়খানার গন্ধ, গোসলও করে না। মানে এই গন্ধ, কিন্তু একদল ভক্ত কিন্তু ঢাকা শহরেও দেখেছি আমরা, ঢাকাতে এসে, যে একদল লোক তাদের পিছে লাইন ধরে হাঁটতে থাকে, থুতু দেয়, আবার সেই থুতু কেউ তুলে নেয়, নাউজুবিল্লাহ, থুতু নিয়ে একটু খাইতেও থাকে দেখছি। মানে এই যে অবস্থাটা, আহ এই যে ছালা পড়া, এগুলো এগুলো কিন্তু তাকওয়ার খেলাফ। আল্লাহ বলেন হুজু জি না তাকুম, আল্লাহ বলেন তোমার চমৎকার চমৎকার সাজে সজ্জিত হও। আর ওরা ছালা পরে বলছে যে এটাই হলো দিন, এটা হলো ইসলাম। নো নেভার, এটা ইসলাম নয়। আবার একদল সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, একদল ওই যে ঢাকা শহরে দুই একটা দেখেছি, বিভিন্ন চিটাগাঙ্গেও একবার দেখলাম যে ওই একেবারে জন্মদিনের পোশাক পরে হাঁটতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, একেবারে জন্মদিনের পোশাক পরে, বিশাল বড় তাগড়া জন, এত বড় দাড়ি, চুল দাড়ি সব মোজ কিছুই একই রকম, মানে একসাথে একাকার হয়ে গিয়েছে। তার পিছনে পুরুষ মহিলা কমপক্ষে 150 আছে, লাইন ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিত্ব এই সময় থাকলে পাছায় সবার বাড়ি ধরে দিত। একেবারে জন্মদিনের পোশাক পরে হাঁটতেছেন, আবার এদিকে পিছনে পুরুষ মহিলা একদল আছে লাইন ধরতেছে। কেউ সাইদি সাহেব বললেন যে একজন জিজ্ঞেস করে, "এই কি ব্যাপার, উনি তো একেবারে কোনো পোশাকই নেই, পোশাক নেই, তার পিছনে তোমার দৌড়া করেন?" বলে পোশাক না থাকলে কি হবে, ওনার মধ্যে মাল আছে। বলে পোশাক না না থাকলেই কি হবে, তার মধ্যে মাল আছে। সাইদি সাহেবের ওয়াজে শুনলাম, উনি বললেন যে মাল তো সে বের করেই দিয়েছে, তার কিসের থাকলো? আল্লাহ বললেন হুজু জি না তখন, চমৎকার চমৎকার পোশাক পরে রাস্তায় বের হও। আর সে লোক তো একবারে সবকিছু মানে উলঙ্গ হয়ে গেল। কারণ হলো পোশাক পরা মানুষের স্বভাব, আর উলঙ্গ থাকা পশুর স্বভাব। আল্লাহ তালা ফালা ইগাইয়িরুন্না খালকাল্লাহ, কেয়ামতের আগে এমন একটি গোষ্ঠী আসবে যারা আল্লাহর সৃষ্টকে, আল্লাহর সৃষ্টি তত্ত্বকে উল্টাই দেবে।
পশুর মতন পোশাক পরবে, পশুর মতন মুখোশ পরবে, এগুলো একবারে আরাম শরিয়াতের সুস্পষ্ট। আল্লাহ তাআলা তাই বললেন খুযু যিনাতাকুম। পোশাকের মূলনীতি কি? প্রথম হলো আল্লাহ ইয়াকুনা জাইয়ার রিজাল মিসলা জাইয়িন নিসা। এক নম্বর মূলনীতি হলো পুরুষ মহিলার একই রকম বেশভূষা হবে না। পুরুষের পোশাক হবে আলাদা, নারীর পোশাক আলাদা। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতারাজ্জিলাতু মিনান নিসা। যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে তাদের উপরে লানত। আমাকে যদি মালাউন বলা হয়, আমি কিন্তু রেগে ফায়ার হয়ে যাব। আমাদের কোনো একজন ভাই এখানে যারা আছেন, কাউকে যদি মালাউন বলা হয়, এই লোকটা মালাউনের বাচ্চা, রেগে ফায়ার হবেন, ফায়ার হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে লাআনা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন যে নারী পুরুষের মতন পোশাক পরে এবং যে পুরুষ নারীর মতন পোশাক পরে, মহিলার মতন পোশাক পরে। এটা কিন্তু এটা হারাম। এক নম্বর মূলনীতি, নারী এবং পুরুষের পোশাক ভিন্ন ভিন্ন হতে হবে। এটা সরাসরি বুখারী মুসলিম শরীফ সহ সকল সহিহ কিতাব। ধরেন একদল নারীরা পুরুষের মতন চুল রাখে, হারাম তার জন্য। আল্লাহ রাসূল মুতারাজ্জিলাতু মিনান নিসা, যে নারীরা পুরুষের মতন চুল কাটে। আবার একদল নারী শার্ট পরে, প্যান্ট পরে। আমরা বিভিন্ন মুত্তাকি দেশেও দেখেছি এই পরে রাস্তাঘাটে, নাউজুবিল্লাহ মিন জালিক, অনেক সময় অনেক সুন্দর বোরকা পড়তেছে, আবার দোকানপাটে যে বোরকা আগলা করে দিচ্ছে, দোকানদাররা সব দেখতে পাচ্ছে। এগুলি হলো লানা, মালাউন। সে সে যে দেশেই হোক আর যত বড় বাচ্চার বউ হোক, এগুলো হবে না। তাহলে নারী পুরুষের একই রকম পোশাক হবে না। হ্যাঁ, আবার একটা ফাঁক আছে কিন্তু, যদি ঘরের মধ্যে অন্য কারোর সামনে নয়, নেহায়েত প্রয়োজনে, যদি নিজের স্বামী স্ত্রী যদি কোনো একান্ত গোপন কোনো পোশাক পরে, তাদের সামনে তো পোশাকই দরকারও হয় না অনেক সময়। অতএব এটি আবার শরীয়ত নিরুৎসাহিত করবে না। এটা কিন্তু বাইরে জানানো বোঝানোর জন্য নয়, নিজেদের। যদি কেউ মনে করে দাদু শুধুমাত্র একেবারে সতর ঢাকা ফরজ, কিন্তু আবার স্বামীর সামনে স্ত্রীর সামনে না, এখানে আবার সতর শরিয়ত দেয় নাই। এটা আবার আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে নারী পুরুষের একই পোশাক হবে না, এক নম্বর মূলনীতি। দুই নম্বর মূলনীতি হলো আল্লাহ ইয়াকুনা জাইয়া আল মুশরিকিন ও গায়রিল মুসলিমিন। অমুসলিমদের কোন পোশাক পরিচ্ছদ মুসলমানরা গ্রহণ করবে না। হাদিস শরীফে বলা হয়েছে, আলাইকুম ইনতাবিহু, তোমাদের উপরে জরুরি হলো সতর্ক থাকো, আন জাইয়িল মুসলিমিন ওয়া জাইয়িল আআজিম। অমুসলিম, মুশরিক, তাদের বেশভূষা থেকে তোমরা সতর্ক হয়ে যাও। জাইয়িল আআজিম, অমুসলিমদের বেশভূষা। অনেকে আমরা গেরুয়া পরি, আমাদের হিন্দুদের ধুতি, বৌদ্ধদের গেরুয়া পোশাক। আমরা লক্ষ্য করেছেন ইহুদিরা টুপি পরে, ছোট্ট একটা এখানে মঠের মতন মাথার উপরে ছোট্ট চান্দি, অত বড় একটা হেড পরে। আমরা অনেক সময় এই হেড দিয়ে, এই টুপি দিয়ে অনেক সময় আমরা কিন্তু গর্ববোধ করি। খবরদার, আল্লাহ তাআলা একেবারে হারাম করে দেয় তাকওয়ার খেলাফটা। তাকওয়া একবার হারাম জিনিস। অমুসলিমদের কোনো বেশভূষা গ্রহণ করে একেবারে হারাম। এটা একেবারে সুস্পষ্ট হারাম জিনিস। এ ব্যাপারে নো এনি কনসিডার, শরিয়ত কোনো সুযোগ, কোনো কনসিডারেশন, কোনো কিছু শরিয়ত আপনাকে আমাকে চুল পরিমাণ দেয়নি। অমুসলিমদের, তার মানে কি, তার অর্থ অমুসলিমদের আকীদার সাথে সংশ্লিষ্ট পোশাক। শিখদের মাথায় থাকে কি, এই যে সাক্ষী রাখে, সমস্ত মাথায় চুল নেই, এই জায়গায় লম্বা একটা চুল রাখবে বা মোষ রাখবে, লম্বা মোষ। এটা তার সাক্ষী। তাদের আকীদার সাথে, তাদের দিনিয়াতের সাথে, তাদের ইমানের সাথে এটা জড়িত। যদি চুল পরিমাণ সেনারা শিখ সেনাদের সাথে কোনো কারণে যদি তার ওইটাতে আপনি হাত দিয়েছেন, তাহলে সে নিজে টান দিয়ে নিজের মোষ ছিঁড়বে, ছিঁড়ে আপনাকে কতল করবে। এটা কিন্তু আপনি এই লক্ষ্য করে দেখুন, জানবেন, একটু খোঁজ নিবেন যে শিখদের শিখদের মাথায় যে লম্বা সাক্ষী রাখে,
বা মোচ রাখে, এই মোচের সাথে আপনি তামাশা করতে পারবেন না, ওটা তাদের ধর্মীয় আকীদা। এই জন্য আপনি যদি, আমি যদি তাদের মতন করে মোচ রাখলাম যে আর ওরা রাখে আমিও রাখি, তাদের মধ্যে এটা সাক্ষী রাখলাম, এটা আকীদার সাথে সংশ্লিষ্ট। এ ব্যাপারে শরীয়ত একবার হারাম করে দিয়েছে আপনাকে। আলাইকুম বিজাইয়িল আআজিমি, তোমরা অমুসলিমদের বেশভূষা এবং তাদের সাজগোজ সম্পর্কে একেবারেই চূড়ান্ত ভাবে নিজেদেরকে গুটিয়ে রাখবে, আল্লাহ রসুলের নির্দেশ। একেবারে আল্লাহ রসুল হারাম ঘোষণা দিয়েছেন, লানত করেছেন, মালাউন বলেছেন। এ ব্যাপারে আমাদেরকে কোনো কনসিডারের সুযোগ ইসলামী শরিয়াত দেয়নি। এ ব্যাপারে সতর্ক সচেতন থাকা আমাদের ইমানি দাবির অন্যতম অংশ। এরপর বলা হচ্ছে যে আহ এটা, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অমুসলিমদের কোনো বেশভূষা গ্রহণ করা আদৌ আমাদের জন্য ঠিক নয়। এরপর 3 নম্বর হলো আইয়াসতুরা আওরাতাহু, পোশাকের আরেকটি মূলনীতি হলো কি, 3 নম্বর, সতর ঢাকা। সতর কি? পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীদের জন্য সমস্ত শরীর। তাহলে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর পুরুষের জন্য সমস্ত, এই নারীর জন্য সমস্ত শরীর ঢাকা, ইল্লা আল কাফাইন, হাতের তালু, পায়ের গোড়ালি, আর 2 চোখ। 2 চোখ যদি বন্ধ রাখে তাহলে দেখবে কেমনি? হাতের তালু যদি না খুলে অংশ প্রয়োজন হতে পারে, পায়ের গোড়ালি পর্যন্ত, মানে একবারে ওই যে টাকনুর নিচ পর্যন্ত, ওখানে যদি সামান্য খোলা না থাকে, জুতা পরা হাঁটা চলা। হ্যাঁ, তবে বেশি তাকওয়ার জন্য, মানুষের সৌন্দর্য যাতে প্রকাশ না পায় এর জন্য বর্তমান বিশ্বে সবসময় হাত মোজা, পা মোজা, গ্লাস লাগিয়ে বোনেরা যে চলেন, এটা তাকওয়া আর রোয়া, মানে তাকওয়ার একটি উচ্চ স্তর। যে ঠিক আছে, আমি আমি আমার হাত কেউ দেখবে না, আমার পায়ের গোড়ালিও কেউ দেখবে না, এটা তাকওয়ার উচ্চ স্তর। কিন্তু প্রয়োজন হলে ইল্লা মা যাহারা মিনহা, কোরআনে বলা হয়েছে এমনিতে যা বের হয়ে যায়, তাহলে যদি প্রয়োজন পড়ে। আবার এটাতে ইল্লা মা যাহারা মিনহা বলে অনেকে তাফসীর করেন যে না, চেহারা খোলা রাখা যাবে। এই যে অনেকে ফতোয়া দিয়েছে, না, এই ফতোয়া আমরা মানতে পারি না। মাওলানা মওদুদী রহিমহুল্লাহ এবং আল্লামা আলবানী রহিমহুল্লাহ, ওনাদের সাথে এটা টক্কর বাঁচল। একবারে একটা বই আল হিজাব যখন লিখলেন, উনি বললেন যে মুখ ও সতরের অংশ, মাল্লা মজিদ যখন বললেন, আল্লামা আলবানী ওখান থেকে অনেক হাদিস কোরআন দিয়ে বললেন না, সতর খোলা যাবে। তো আমরা যখন মদিনায় পড়তো, আমরা বলতাম আল্লামা আলবানীর মেয়ে বা ওয়াইফের চেহারা কি কেউ দেখছে? তাহলে উনি কেন এটা লিখতে গেল? তা এখানে তখন মাল্লা মওদুদির বইয়ের উপর উনি একটা কিতাব লিখে দিলেন, আত-তাকিবু আলাল উস্তাদ আল মওদুদি। দেখেন, আল্লামা মওদুদিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী উস্তাদ বলে সম্বোধন করে বলেন আত-তাকিব আলাল উস্তাদ আল মওদুদি, বলে বললেন যে না, এটা হাদিসে যেহেতু এটা ডাইরেক্ট নিষেধাজ্ঞা নেই, কোরআনে যেহেতু ডাইরেক্ট মা জহারা মিনহা বলা হয়েছে, তাহলে খোলা রাখলে কোনো অপরাধ নয়। তো এখন এটা উনি বলেছেন ঠিকই, কিন্তু মোল্লা মওদুদিও তার ব্যাখ্যায় আবার পরবর্তী আর একটা রিসালা লিখলেন না, এটা ঠিক নয়। কারণ ইল্লামা জহারা বলতে যে এমনিতে বের হয়ে যায়। না, এমনিতে বের হয়ে যায় মানে কি? যেখানে এই, মানে চোখ দেখা যায়, হাতে কবজি। অতএব আমাদের বোনদের, নারীদের সতর হলো পুরা শরীর, শুধুমাত্র চোখ, পায়ের আহ, মানে সামান্য ওই যে পায়ের পাতা, আর হলো এদিকে হাতের কবজি পর্যন্ত, এতটুকু অনুমতি রয়েছে। তবে আবারও বলি, যারা মোজা পরেন, চশমা পরেন, তাদের জন্য এটা বেশি আরোয়া। কারণ হলো মানুষ যাতে, যাদের মনে অন্তরে কোনো ধরনের কুচিন্তা, কোনো ধরনের রোগ, ফি কুলুবিহিম, যাদের অন্তরে অনেক কিছু সমস্যা আছে, হাদিসেই আছে, কোরআনের আয়াতেই আছে যে আপনার কাছে, আপনার দরবারে তো অনেক লোকজন আসে, অনেকের মনে অনেক রোগ থাকতে পারে, এই জন্য তাদেরকে সতর্ক করতে, পর্দা ঢাকতে বলেন। এই যে আয়াতের মূল স্পিরিট থেকে জানা যায় যে যতটুকু সতর্ক থাকা যায় ততটুকু বেশি বাড়ানো। এবং বর্তমান, বিশেষ করে বর্তমান জাহিলি যুগে, বর্তমান নব্য জাহিলি সমাজে মানুষ মানুষকে যেভাবে সর্বনাশ করে দিচ্ছে, সেই সমাজে বেশি, আরো বেশি দরকার। আর এক্ষেত্রে আরেকটি বিষয়, ওই যে আমাদের পুরুষদের পোশাকের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে যে অমুসলিমদের, সবার ক্ষেত্রে অমুসলিমদের বেশভূষা গ্রহণ করা যাবে না। আবার এটাকে ব্যাখ্যা করে অনেকে মনে করেন যে তাহলে প্যান্ট শার্ট মনে হয় পরা যাবে, যেহেতু এটা খ্রিস্টানদের পোশাক। ভাই, প্যান্ট শার্ট খ্রিস্টানদের পোশাক আপনাকে কে জানাইলো?
আমাকে কে বললো এটা খ্রিস্টানদের পোশাক? এ ব্যাপারে একটি 1397 হিজরিতে একটি ফতোয়া আসছিল সৌদি সর্বোচ্চ ওলামা কাউন্সিলের কাছে, যে আসলে প্যান্ট শার্ট এটা কি অমুসলিমদের খাস নির্ধারিত কোনো পোশাক? আমরা ছোটকালে দেখেছি ওস্তাদরা বলতেন যে এটা খ্রিস্টানদের পোশাক, খ্রিস্টান সংস্কৃতি, প্যান্ট শার্ট এগুলো কিচ্ছু পরা যাবে না। এটা প্যান্ট শার্ট পরতে শরীয়তের কোনো বাধা নেই। কারণ হ্যাঁ, তার অর্থ এই নয় যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খতিবরা কিন্তু প্যান্ট শার্ট পরে খুতবা দেয়, মানে ওটা সমস্যা না। কিন্তু আমাদের দেশে একজন খতিব যদি আজকে কাটাবর মসজিদ দাঁড়িয়ে যায় প্যান্ট শার্ট পরে, জিন্দিগিতে কেউ তার পিছনে নামাজ পড়বেন। এই জন্য এই জন্য আহ, হাদিসে মানে শরীয়তের উসুল হলো আল আদাতু মুহাক্কামা, মানে অভ্যাস, সামাজিক রীতিনীতি, এটা হলো শরীয়ত সম্মত। মানে যে সমাজে, যে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার মেয়েরা কিন্তু লুঙ্গি পরে, আপনারা লক্ষ্য হজ উমরা যারা গিয়েছেন দেখেছেন লুঙ্গি পরে তারা ঘুরে বেড়ায়, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়। তা এখন লুঙ্গি পরে আমাদের দেশের মেয়েরা যদি লুঙ্গি পরে, এটা কি এদের মানানসই না? আবার আবার ইসে কি কয় যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া কি একটু হারাম বলবেন না? ও দেশে ওদের জন্য যেহেতু ওদের সামাজিক রীতি এটা, এই সামাজিক রীতি মা আলামি খালিফ শরা, শরিয়াত যেখানে নিষেধ করে না সেই জিনিসটা বাড়াবাড়ি করা যায়। অতএব এই প্যান্ট শার্টের ব্যাপারে 1397 হিজরিতে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা কাউন্সিলের কাছে ফতোয়া আসার পরে ওনারা যে ফতোয়া জারি করলেন, আল বান্তালুন ওয়াল কামিসু লা ইফতাসু লিবসুহু লিল কুফার বাল হুয়া লিবাসুন আমুন বাইনাল মুসলিমিন ওয়াল কুফার। বললেন যে প্যান্ট শার্ট এগুলি কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের নির্ধারিত সুনির্দিষ্ট ধর্মীয় কোনো পোশাক নয়, বরং এটি মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলের একটি আম পোশাক, সকলের জন্য একটি একটি আম পোশাক। প্যান্টের ব্যাপারে বলা হয়েছে বাল হুয়া আস্তারু মিনাস সারাবিল, মানে হাদিসে আসছে লাবিসা রসুল্লাহ সাল্লাল্লাহু সারাবিল আল কামিজ, রসুল্লাহ সাল্লাম পায়জামা এবং জামা পরেছেন। তাহলে কামিজ অর্থ হলো শার্ট, কামিজ অর্থ হলো পাঞ্জাবি, কামিজ অর্থ হলো জুব্বা, কামিজ অর্থ হলো ফতুয়া, আপনি যা পড়ছেন সবই কিন্তু কামিজ। তাহলে কামিজ মানে আপনি শার্টের আরবি খোঁজেন দেখবেন কামিজ আসবে, পাঞ্জাবির আরবি দেখেন কামিজ, আপনি জুব্বা পড়ছেন এর আরবি কামিজ, আল্লাহ রসুল কামিজ পড়েছেন। সারাবিল, সারাবিলের হলো পায়জামা, সারাবিল প্যান্ট। এবং এখানে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, উনি বলে দিলেন বাল হুয়া আস্তারুম মিনাস সারাবিল ও আমতান। প্যান্ট হলো প্যান্ট হলো পায়জামার থেকে আরো বেশি, সতর ঢাকে বেশি, আরো বেশি মোটা, আরো বেশি মোটা। কারণ প্যান্টের কাপড় মোটা হয়, প্যান্টের কাপড় তো মোটা হয়, আরো বেশি সতর ভালো করে ঢাকে। কিন্তু সমস্যা কোথায় সেটা পরে আসতেছি, মানে আরেকটা শর্ত আছে সেক্ষেত্রে। তাহলে পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নারীদের সমস্ত শরীর। আর এক্ষেত্রে প্যান্ট শার্ট অমুসলিমদের কোনো নির্ধারিত পোশাক নয়, এটি আপনার আমার সবার পোশাক। এই যে যারা শেরওয়ানি বানান বা শেরওয়ানিতে একটা প্যান্ট দেয় না, তাই এটা সবাই, সব ওলামাই কালাম ভারতবর্ষে সব তো পড়ছে, সারা পৃথিবী সবাই পড়ছে। তাহলে কি এটা কি হারাম বলবেন না? কিন্তু হারাম কোন জায়গায় সেখানে আমরা পরবর্তী শর্তে আসতেছি। এই হলো 3 নম্বর শর্ত, পুরুষ নারীর একই রকম পোশাক হবে না, আর সতর ঢাকবে একেবারে পুরুষের যতটুকু ঢাকার ততটুকু। এরপর 4 নম্বর হলো আল্লাহ ইয়াকুনা দাইয়িকান হাত্তা তুসিফুল বাসারা। এবার এবার কি বলবেন? এমন টাইট হবে না, পোশাক এমন টাইট হবে না যাতে আপনার চামড়া আলামত বোঝা যায়। সেটা কতটুকু? আমি একটা টাইট গেঞ্জি পরলাম, টাইট শার্ট পরলাম, কি এটা হারাম না? আমি টাইট একটা টুপি পরলাম, হারাম না? টাইট কোনটা সমস্যা? টাইট সমস্যা হলো আমার সমস্যা কি, সতর, পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নারীদের সমস্ত শরীর বললাম, এই জায়গায় এমন কোন টাইট পোশাক পরা যাবে না যাতে চামড়া বোঝা যায়। আপনি এমন সুন্দর ফাইন প্যান্ট বানাইছেন, এই প্যান্ট বানিয়ে আবার শার্ট ইন করেছেন, একবার পাছা দেখা যাচ্ছে, হাত্তা তুসিফুল বাসারা, আপনার একবার আকৃতি বোঝা যাচ্ছে, এইটা হারাম, খবরদার।
যিনি প্যান্ট পরতেছেন প্যান্ট পরেন, অসুবিধা নেই, কিন্তু শার্টটি ছেড়ে দিবেন, যাতে আপনার 17 অঙ্গটুকু, নাভির উপর থেকে, আবারও বলি ভাই কেউ ভুল বুঝবেন না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গায় এমন টাইট চুজ প্যান্ট পরলেন, টাইট করে আবার ইন করলেন, একবারে রান দেখা যাচ্ছে ভাই, রান দেখা যাচ্ছে। তাহলে তো আপনার আলামত বোঝা যাচ্ছে একজন যাদের অন্তরে রোগ আছে, কোন বোনেরা কেউ দেখে ওখানে আকৃষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা একেবারে হারাম করে দিয়েছেন আল্লাহ ইয়াকুনা দাইয়িকান হাত্তা তুসিফুল বাশারা, এমন টাইট কোনো পোশাক হবে না যাতে চামড়া বোঝা যায়, কি পুরাসরি না, শুধু ওই সদরটুকু। আর নারীদের একই কায়দা ভাই। দেখেন, এখানে ভাইদের ভালো করে শুনতে হবে, আমার মেয়ে, আমার বোন, আমার সহধর্মিনী, ওনাদের এমন বোরকা দিতে হবে, সবই সুন্দর বোরকা পরেছে, কিন্তু টাইট বোরকা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, রাস্তায় নিয়ে যাচ্ছেন সবকিছু বোঝা যায়। বলে তুকবিলু বি আরবাইন ও তুদবিরু বি সামানিন, যারা টাইট পোশাক পরে যায় তারা 4টি ফিতনা নিয়ে আসে। যখন আপনার আমার সামনে আসলো তখন বিভিন্ন ফিতনা মাথায় করে, আর যখন বের হয়ে গেল তখন 8টা তুদবিরু বি সামান, সহি হাদিসে বলা হচ্ছে 8টি ফিতনা তখন তার মাথায় করে। ওর শরীরটা কেমন দেখা গেছিল, এমন কেউ, এমন কি, এমন বিভিন্ন ভাবে তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকবে। এই ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য আপনি, আলহামদুলিল্লাহ মিডল ইস্টে এই ভালো আমলটি আছে এখনো পর্যন্ত, ম্যাক্সিমামের মাঝে, দুই একজন বাদে। মানে আগে এত বেশি দেখতাম না এত ফাহেসা, এখন দেখি যে টাইট পোশাক, টাইট বোরকা, টাইট আবায়া অনেকেই ব্যবহার শুরু করেছে। এই ব্যাপারে আমাদের আমাদের পরিমণ্ডলে কমপক্ষে আমাদের কোনো বোন যাতে, আমার ঘরের কেউ বা আমার পরিচিত কেউ, আমার এই আন্দোলনের কোনো ভাই, কোনো বোন যাতে তার সতেরোর অঙ্গ যাতে টাইট করে পরে মানুষকে না বুঝিয়ে থাকে, এবার শরিয়াতের সুস্পষ্ট হারাম জিনিস, আল্লাহ এখন দাইয়িকান, এমন টাইট পোশাক হবে না যাতে সতেরোর জায়গা বোঝা যায়। 5 নম্বর হলো আল্লাহ একুনা, এমন কিছু হবে না খাফিফান হাত্তা তুশিফু আল বাসার, এমন পাতলা পোশাক হবে না যাতে সতেরোর চামড়া দেখা যায়। আপনি এক্ষেত্রে পুরুষদের কমই দেখা যায়, পুরুষদের একটু আত্মমর্যাদা এবং লজ্জা বেশি থাকে, আহ, যে এক্ষেত্রে, কিন্তু নারীদের তো অনেক বেশি আরো। কিন্তু আমাদের এই দেশে এবং বিভিন্ন দেশে দেখা গেল যে উলঙ্গ বাহার শাড়ি পরে, এক সময় তো স্বর্ণ কাতান শাড়ি দেখতাম ছোটকালে, স্বর্ণ একবারে পাতলা ফিরফিরে, তার মানে একেবারে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তার, যদিও ভিতরে আরো পোশাক থাকে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখা যায়। এবার আল্লাহ একুনা খাফিফান, এমন কোন পাতলা পোশাক হবে না যাতে চামড়া দেখা যায়। আপনি পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা, এমন শাড়ি পরছে যে শাড়িতে মানে পাঙ্গাস মাছের পেটি দেখা যাচ্ছে, হাদিসে স্পষ্ট নিষেধ, এমন কোন পাতলা পোশাক পরা যাবে না যাতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, এমন পাতলা হবে না। আগামীতে এমন কোন টাইট হবে না, আর এখন বলতে এমন কোন পাতলা পোশাক হবে না যে পাতলা পোশাকে আপনি এটা তাকওয়ার খেলাফ, শুধু মোত্তাকি মোত্তাকি করেন, আপনার তো হাতের এই মানুষ দেখে ফেলতেছে। আপনার আমার তো, আপনার আমার পরিবারের ছেলে মেয়েদের, আমার ওয়াইফের, আমার বোনের, তাদের তো পাতলা পোশাকে দেখে ফেলা হচ্ছে। এই জন্য বলা হয়েছে একুন ফি আখির জামান, সেই হাদিস, শেষ জামানায় এমন একটা সময় আসবে, নিসাউন কাসিয়াত আরিয়াত, এমন এক শ্রেণীর নারীরা বের হবেন। দেখেন, এই বিংশ শতাব্দীর যুগে আমাদের এক শ্রেণীর বোনদের, নারীদের মাঝে যে পোশাকের সর্বনাশা ছড়াছড়ি, আল্লাহ রসুল 1500 বছর আগে এটা অনুভব করে বলেছিলেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর নারীরা বের হবে, কাসিয়াত, তারা পোশাক পরবে, সুন্দর করে পোশাক পরিচ্ছদ করছে, সুন্দর সাজগোজ দিয়েছে, কিন্তু আর ইয়া উলঙ্গ বাহার পোশাক, পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। পুরুষরাও তাই, পোশাক পরছে কিন্তু
আমার পিছনের অংশ দেখা যাচ্ছে টাইট করে। আর নারীদের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে কাসিয়াত পোশাক পরবে, আর ইয়াত উলঙ্গ। তাদের টার্গেট কি? হাদিসে সেটিও বলা হয়েছে মা ইলাতুন, তাদের টার্গেট হলো তারা পর পুরুষের প্রতি আকৃষ্ট থাকবে, যে আমি সুন্দর করে সাজগোজ দিয়ে যাচ্ছি, আমার পোশাক, আমার এই অঙ্গভঙ্গি দেখে আমি অন্যের প্রতি আকৃষ্ট হব, অথবা মুমিলাত, অথবা অন্য পুরুষ আমার দিকে তাকিয়ে আমার প্রতি আকৃষ্ট হব। ভাই, আমার ঘরের আমার ওয়াইফ, আমার বাচ্চারা সুন্দর সাজগোজ দিয়ে আমার সামনে থাকার ইচ্ছা তার নেই, কিন্তু কোনো পার্টিতে কোনো সেন্টারে যাইতে এত সাজগোজ, সাজগোজ তো হবে ঘরের মধ্যে। কিন্তু রসুল্লাহ সাল্লাম ঠিকই বুঝেছিলেন, বলে তারা মা ইলাতুন, হয় অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে, মুমিলাতুন, অথবা তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। তাদের আরেকটা আলামত হাদিসে বলা হয়েছে ওয়া আলা রুউসিহিন্না কাসনামিল বুখত, তাদের মাথার উপর থাকবে উটের ঝুঁটি, মোরগের খোপার মতো। দেখেন, ওই যে বিভিন্ন গাডার ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লামকে ১,৫০০ বছর পূর্বে দেখে ফেলছিলেন যে সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপ, এ ক্লিপ, সে ক্লিপ পাওয়া যায় নিউমার্কেট গাউসিয়াতে, এগুলি ঠিক আছে বোরকার মধ্যে পড়ুক, অসুবিধা নেই, স্কার্ফের মধ্যেও, কিন্তু চুল খুলে দিয়ে সুন্দর করে ফুল টুল বেনি লাগে। আল্লাহ রসুল ১,৫০০ বছর পূর্বে দেখে ফেলেছিলেন এই যে ওয়ালা রুসিহিন্না কাসনামিল বুখত, তাদের মাথার উপরে উটের ঝুঁটি, মোরগের খোয়ার মতন থাকবে। লা ইয়াজিদিনা রাইহাতাল জান্নাহ, এই বোনেরা, এই নারীরা জিন্দেগিতে জান্নাতে যাবেন। ওয়াইন্নাল জান্নাতা লা তাকুনু মাসিরাতা কাযা ওয়া কাযা, জান্নাত তাদের থেকে অনেক অনেক হাজার বছর দূরে অবস্থান করে। রাত জেগে জেগে সাদ্দা মিদারাহু, আল্লাহ রসুল রমাদানে শক্ত করে কোমর বাঁধতেন, ও আহিয়া লাইলাহু, রাত জেগে জেগে ইবাদত করতেন, ও আই কাজা আহলাহু, পরিবারের সকলকে জাগিয়ে নিজে ইবাদত করেছেন, পরিবারের সকলকে জাগিয়ে তুলেছেন। আয়েশা সিদ্দিকার গায়ে পানি ছিটিয়ে দিয়ে আয়েশা সিদ্দিকাকে সলাতের জন্য দাঁড় করে রেখেছেন। অথচ আমরা আমাদের পরিবারকে এইভাবে গঠন করার চেষ্টা করি, কিন্তু এইভাবে যদি রাস্তাঘাটে বের করি, আল্লাহ রসুল বললেন যে জান্নাতের কিসের তাকওয়া, জান্নাতের পাশে যেতে পারবে না, এবং অনেক অনেক দূরে অবস্থান করবে। অতএব আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়া, যে ইন্দাকুল্লি মসজিদের, সকল জায়গায় সকল মসজিদে, এখানে আগেই বললাম রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইন্দাকুল্লি মসজিদিন আই ইন্দাকুল্লি সলাতিন ওয়া ইন্দা জামিউল মাহফিল ওয়াল মাজালিস, সকল মাহফিল, সকল মজলিস, সকল জায়গায় যেখানে যাবেন সুন্দর সাজে সজ্জিত হয়ে, আবার এই সতর দেখেই আমাদেরকে যেতে হবে। এটা হলো সতরের আমাদের ৫ নম্বর শর্ত। এরপর ৬ নম্বর শর্ত হলো যে আমাদের পুরুষদের জন্য সেটি খাস, ছিল পুরুষের জন্য রেশমি পোশাক হারাম। পুরুষের জন্য রেশমি পোশাক হারাম, যত কিছুই বলেন ভাই, আপনি রেশমি পোশাক পরতেই পারবেন। আর আরেকটি হলো স্বর্ণ রূপার যে কোনো জিনিস, স্বর্ণ খচিত, রূপা খচিত বা স্বর্ণের পাত্র, এগুলি রূপার পাত্র পুরুষের জন্য হারাম। এরপর পুরুষের জন্য আরেকটি হারাম জিনিস হলো যে লাল পোশাক আর হলুদ পোশাক, আল মুহাম্মার আল মুসাফফার, হারাম, একবার হারাম। কোনো লাল পোশাক পুরুষ পরবে না, কোনো হলুদ পোশাক পুরুষ পরবে না। যদি মিশ্রিত থাকে, মিশ্রিত থাকলে আবার এটার কোনো মশলা নেই। আবার রেশমি যদি, এখন যে রেশমি পোশাক পাওয়া যায়, এগুলো কিন্তু আসলে 100% রেশমি নয়, ওটা একটু মিশ্রিত। যদি মিশ্রণের সংখ্যা ওয়ান, কি বলে যে হাফের, যদি আপনার সুতি যদি অর্ধেকের বেশি হয়, তাহলে সেটা আবার শরিয়াত নিষেধ করেনি। কিন্তু খালেস রেশমি পোশাক হারাম। আবার একটা জিনিস হলো যে আমাদের কালো পোশাক পুরুষের জন্য মাকরু তাহারিমি, পুরুষের জন্য কালো পোশাক। এই হলো পোশাকের ক্ষেত্রে মূলনীতি সমূহ এখানে বলা হলো। এই মেহরবানি করে যদি কেউ নোট করে থাকেন একটু, এগুলো সবাই আমাদের দরকার, আমাদের ব্যক্তিগত তাকওয়ার জিন্দগিতে এগুলো অত্যন্ত জরুরি। লাআল্লাকুম তাত্তাকুন বলে আমরা যে সারা রমাদান ভর যে আমরা আওয়াজ তুলেছি, সারা জিন্দগি মুখস্থ করি, মুত্তাকি হতে গেলে এগুলোই লাগবে। কারণ তাকওয়া তো মানে এমনিতেই হাসিল হবে না, মানে পোশাক দেখে তাকওয়া নয়, ডোরা কাটা দাঁত দেখে বাঘ চেনা যায়,
মুখ পড়া দেখে হনুমান চেনা যায়, কিন্তু মানুষ পড়া চেনা বড় দায়। মানুষ চিনতে গেলে জুব্বা আল খেল্লা এগুলো না, তাকওয়া হা হোনা, এই রুহানি তাকওয়া হলো কলিজার মধ্যে, অন্তরের মধ্যে। অতএব এরপরে ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা পোশাকের পরে বললেন যে এবার খাও এবং পান করো। যে দুটি এক কাছাকাছি জিনিস, খাও এবং পান করো। তাহলে খাওয়া এবং পান করা এটি আল্লাহ তাআলার নির্দেশ। আহ, রুচি মতন খাও, রুচি মতন পড়ো। কুল মাসি ইতা, অলবাস মাসি ইতা, রুচি মতন খাও, রুচি মতন পড়ো। মানে এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। অতএব আপনি যে জিনিস হারাম নয় এ সবই খেতে পারবেন, সবই খেতে পারবেন, কিন্তু রুচি থাকতে হবে। আপনার রুচি যদি না থাকে, রুচি যদি না থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে না। বেশি করে খাইলেন, কিন্তু বেশি করে খেয়ে বমি করলেন, লাভ হলো কি? আপনার স্বাস্থ্যের, শরীরের চাহিদা, প্রয়োজন, সুষম খাবার বেশি, এমন বেশি খাওয়া যাবে না যাতে করে পেটে ডিস্টার্ব। এগুলো শরীয়তের স্বাস্থ্য সচেতন হওয়ার, এটা তাকওয়ার অংশ। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব তোমার। তুমি কি এটি লক্ষ্য রাখবে না? সচেতন হবে না? আন্তরিক হবে না? দায়িত্ববান হবে না? যত্নবান হবে না? আমি দাওয়াত খেতে গিয়েছি আমার জুবাইর চৌধুরী ভাইয়ের বাসায়, অনেক পদের ভর্তা, শুটকি মুটকি পেয়ে অনেক পদে খেয়ে পেট ফুলে আসে, আড়ে পড়ে আছি। শেষ রাত্রে আর উঠতে পারলাম না, ফজরের জামাত হইলাম না। না, ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু খবরদার বাড়াবাড়ি করো না, বেশি খাওয়া যাবে না। আপনার চাহিদা মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। শরীরে পেটের এক অংশ খাওয়া, এক অংশ পানি, এক অংশ খালি রাখতেন। এটিতে স্বাস্থ্য যে কত চমৎকার থাকে আপনি লক্ষ্য করে দেখবেন। যখন বেশি খাওয়া হয়, এই যে রমাদান তো গেল, আমরা সেই কত রকমের বুট মুড়ি পেঁয়াজু চপ খেয়ে একেবারে, মানে একবার গলা গলার পর্যন্ত, গলা তুসরিফু যে আল্লাহ বললেন, তুসরিফুর আর একটু খবর থাকে না। গলা বন্ধ খাইলাম, তারাবির নামাজে ঝিমাইতে থাকি, আশেপাশে দেখা ধুম ধাম করে পড়ে দেওয়ার মতন ভাব। এটা তো আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে। আবার বাসায় যে খাও মাও চিল্লা চিল্লি দাফাদাফি শুরু হয়, কোন রকমের সাহারির সময় খেয়ে, এরপর মেজাজ খিটখিটে, অফিসে গেলে মেজাজ খিটখিটে, যারা অফিস কর্মচারীরা মনে করে যে আমার বসের রোজায় ধরছে, চিল্লাচিল্লি শুরু হয় অফিসে, যেহেতু ঘুম ঠিক মতন হয়নি। আবার এদিকে মানে খাওয়া দাওয়া বেশি হয়ে হয়ে গেছে, এরা বলে যে আমার বসের রোজায় ধরছে। আরে রোজা পাইলে আপনার তো ওয়াকায়া তাকওয়া অবলম্বন হবে, আরো সচেতন হবেন, আরো মানে নিজেকে কন্ট্রোলিং পাওয়ার হবে। বরং অফিসে সবাই বলবে যে "আহ, আমার বস রোজা রেখে কত চমৎকার ব্যবহার"। আবার অফিস থেকে এসে বাসায় এসে রান্না বাড়া টাইম মতন হয়নি, আবার এসে পেঁয়াজু চপ এগুলো কোনো একটা আইটেম কম হয়েছে, ধাপাধাপ চিল্লাচিল্লি দাফাদাফি। তখন আপনার বাচ্চারা, আমার ফ্যামিলি সবাই বলবে যে সাহেবের আজকে রোজায় ধরছে। আবার ইফতারি খেয়ে মসজিদে ওই এসি ছাড়লো না, বা একটু ই হলো চিল্লাচিল্লি, দারোয়ান পিয়ন, এরপর মসজিদে যারা খাদেম, মুয়াজ্জিন, সবার সাথে চিল্লাচিল্লি, তারাও বলবে যে বাবারে বাবা আজকে আমার এই স্যারের রোজায় ধরছে। কিন্তু এই রোজায় ধরবে কেন? রোজা আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানায়। এই মুত্তাকি হওয়ার জন্য আপনাকে প্রস্তুত করা, এটি হলো ইসলামের সবচেয়ে বড় কাজ। ওয়ালা তুসরিফু, খবরদার, এটা একেবারে বেহুদা কিছু করা যাবে না, বেশি খাওয়া যাবে না, একবারে ইসরাফ করা যাবে না। আমরা এটা ইসরাফ, বিশেষ করে একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এটা কিন্তু হারাম। ইফতারি বা সেহারিতে বা কোথাও দাওয়াত খেতে গেলে প্লেটে এত বেশি দিব না যাতে নষ্ট হয়ে যায়। বিশাল একটি অংশ, আমি আমি নিজে স্টাডি করে দেখেছি, নিজে দেখেছি। আহ, এক ইফতার মাহফিলে, আপনারা না বা আমরা না, আপনারা যে সমস্ত এরিয়া আছে ওই সমস্ত জায়গায় খাবার দাবার এত বেশি নষ্ট করা হয়, যে এই নষ্ট খাবারগুলো কিন্তু কত না খেয়ে না দেয় মরতেছে মানুষ। এই জন্য অল্প অল্প দেন না ভাই, অল্প অল্প দেই। অলা তুসরিফু, মানে এটা এত বেশি নষ্ট, এই নষ্ট কোনো কাজে লাগানো, গন্ধ হয়ে যায়, ফেলাই দেওয়া লাগে। ওই বিরিয়ানি এত বড় প্যাকেট দেওয়া দরকার, অল্প 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 দেন। ওলা তুসরিফু, এবার সবাই খেয়াল রাখতে হবে। তাকওয়া হলো ইসরাফ করা যাবে না। হাদিসের ভাষায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললেন তাকওয়া কি? আর রিদাউ বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া।
ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন হাদিসে যা বলা হয়েছে শুড বি ফলো টু টু, হুবহু তেমন আমল করা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মরার জন্য, কিয়ামতের জন্য, আখিরাতের জন্য প্রস্তুত থাকা সব, এটা হলো তাকওয়া। এরপর ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা যারা ইসরাফ করে তাদেরকে আদৌ পছন্দ করেন না। যারা বেশি খরচ করে, বেহুদা খরচ করে, তাদেরকে আল্লাহ তাআলা আদৌ পছন্দ করেন না। অতএব আমি যদি মনে করি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হব, তাহলে চুল পরিমাণ বেহুদা খরচ করা যাবে না, কোনো কিছুতে না, খাওয়া দাওয়ায়ও না, আবার পড়ার ক্ষেত্রেও না। আপনার দুইটা তিনটা পাঞ্জাবি লাগে, পাঞ্জাবি কারো একটু বেশি লাগে, কারণ হলো নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। এর অর্থ এই নয় যে আপনি এমন করে, সেই দুই একজন মন্ত্রী এখন আবার তারা বের হচ্ছে, দেখা গেল যে যেদিন অ্যারেস্ট হয়েছে 350 পাঞ্জাবি পাওয়া গেছে তার বাসায়, 350 শার্ট পাওয়া গেছে। এইরকম হলে হবে না, বলা হচ্ছে খবরদার, এর বাড়াবাড়ি করা যাবে না। তাহলে তারা বাড়াবাড়ি, অন্য আয়াতে বলা হচ্ছে ওয়ালা তা'তাদু, খবরদার বাড়াবাড়ি করিও না। এরপরে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশ, কুল, ও আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে, বনি আদমকে, মানব জাতিকে, গোটা কাতারবাসী, বাংলাদেশি, দেশি বিদেশি সকলকে জানিয়ে দিন, মান হাররামা সিনাতাল্লাহ, এই মূলনীতি জানার পরে এর বাহিরে যা আছে সবকিছু সুন্দর করে সাজান, আপনি, অসুবিধা নেই। কে হারাম করেছে আপনাকে? আল্লাহ যা হালাল করে দিয়েছেন, হারামের বাহিরে যা আছে সবই হালাল। অতএব বলা হয়েছে উহিল্লা লাহুমুত তাইয়্যিবাত, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সমস্ত ভালো জিনিস। তাহলে হারামের বাহিরে যা আছে সবই তোমার জন্য হালাল, আমার জন্য হালাল, আপনার জন্য হালাল। বলা হয়েছে যে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সবই আপনার আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মান হাররাম, এটা হারাম করার অধিকার কারণ নেই। আল্লাতে আখরাজ আলী ইবাদি, এই পৃথিবীতে অগণিত অসংখ্য যত মাখলুক রয়েছে, মাখলুকাত রয়েছে, সবই আপনার জন্য। মানুষ, গরু, মানুষের জন্য, গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, ব্যাং, যা আছে সবই মানুষের উপকারে, মানুষের খেদমতে। কুত্তাও কিন্তু আপনার পাহারা দেয়। সাপ আপনার উপকারে আসে, সাপের বিষ ছাড়া ভালো কোনো ঔষধ তৈরি হয় না। অতএব সবই মানুষের জন্য। আল্লাহ বললেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, যা আছে সব আপনার। এরপর ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, ভালো ভালো রিজিক যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলো খাওয়া আপনার দায়িত্ব। মানে তাই বলে কারোর বাসায় দাওয়াত খেতে যেয়ে বেশি মজা বলে আপনি লবণ ঢেলে নষ্ট করবেন, এটি হবে না। এগুলো আপনার রিজিক, এটা হারাম করার অধিকার কারণ নেই। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই সব কিছু ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। ভালো রিজিক, ভালো খাবার, ভালো পোশাক পরিচ্ছদ, ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবী জিন্দেগিতে, দুনিয়ায় পাবেন, তাহলে কি অমুসলিমরা পাবে না? অবশ্যই পাবে। ওমান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, আল্লাহ তাআলা বললেন অমুসলিম, কাফির, বেঈমানদেরকেও আমি সাময়িকের জন্য সুন্দর সুযোগ দিব। সুম্মা তাররুহু ইলা আযাবিন আলিম, তারপর যন্ত্রণাদায়ক শাস্তির দিকে টেনে হিসড়ে ধাক্কিয়ে তাদেরকে নিয়ে যাও। অতএব অমুসলিমদের সুযোগ থাকবে, কিন্তু খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য। এই পৃথিবীতে মুসলিম অমুসলিম সবার জন্য, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই ভালো খাওয়ার, ভালো পোশাক একমাত্র মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য। সেখানে কিন্তু কাফের বেঈমানদের ভালো কোনো, খারাপ মানে ভালো কোনো জিনিস দেওয়া হবে না। ইল্লাল গিসলিন লা ইয়াকুলুহু, তারা সেখানে খাবে শুধু রক্ত, পুজ, দুর্গন্ধময়। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ধরে বান্ধে জাহান্নামে ফেলবে। সেখানে রক্ত, পুজ এবং দুর্গন্ধময় খাদ্য ছাড়া আর কিছুই দেওয়া হবে না। এবং গনগনে টকবগে পুষ, রক্ত ইত্যাদি গলিত দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে। কিন্তু ইমানদারদের খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুন্দর সুন্দর খাবার এবং পরিচ্ছদ তাদেরকে দেওয়া হবে।
যদি বলা হয় থাইল্যান্ডের ভালো আচার এখন খাবো, মা তাস্তাহি আনফুসুকুম, মনে যখন যেটি চাইবে সাথে সাথে এসে হাজির। কুতুফুহা দানিয়া, জান্নাতে একেবারে নিকটে চলে আসবে বিভিন্ন ফলের থোকা থোকা ফল, যখনই চাইবে মুখের কাছে চলে আসবে। যে দেশের আচার, যে দেশের পোশাক, যে দেশের গহনা, যা চাইবে আসে গলায় এসে অটোমেটিক খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের জন্য আপনার মতন মুত্তাকির জন্য যখন জান্নাতে যাবেন সবকিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর সেক্ষেত্রে কাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলেন আমার আয়াতকে আমি বিস্তারিত ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছি লিকওমি ইয়ালামুন, যারা জানতে চায় বুঝতে চায়, যাদের আকল আছে। যদি বুঝে না বোঝার ভান দেয় তাদের জন্য নয়, তার জন্য যিনি বোঝার চেষ্টা করে, তার জন্য যিনি সত্যিকার অর্থে বুঝতে চেষ্টা করছেন যে না এটা আমার দরকার, এটা আমি বুঝবো। কিন্তু আপনি যদি জেগে ঘুমিয়ে থাকি তাহলে আমার জন্য এটি নয়। নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন, যারা জানতে চায় বুঝতে চায়, যারা জ্ঞানবান বুঝবান, জ্ঞানপাপী যারা নয়, যারা জ্ঞানপাপী নয় তাদের জন্য এই আয়াতকে আমি বিস্তারিত বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। নুফাসসিলুল আয়াত লিকওমি ইয়ালামুন, আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়ে দিলেন। এরপর আহ পরবর্তী আয়াত হলো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। কুল, ও প্রিয় নবী, আরেকটা বিধান জানিয়ে দিন। তিনটা বিধান তো, দুইটা গেল, আরেকটা, একটা কি? ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, হারাম কি তাহলে? আগে পোশাকের ক্ষেত্রে হারাম গিয়েছে, খাবার ক্ষেত্রে হারাম গিয়েছে, আর আচরণের ক্ষেত্রে হারাম, পোশাক এবং খাবারের ক্ষেত্রে হারাম গুলো বলা হয়। আর আহ মানে ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সব, যে সকল নোংরা, খারাপ, নিকৃষ্ট, অপছন্দনীয় জিনিস সবই হারাম। আর উহিল্লা লাহুমুত তাইয়্যিবাত, এবং সমস্ত ভালো জিনিস আপনার জন্য হালাল। এরপর আর হারাম কি? খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া যা আছে সবই হালাল, শুধু ইল্লা মা হাররাম আল্লাহ, আল্লাহ যা হারাম ঘোষণা দিয়েছেন। এই কতিপয় হারামের মধ্যে একটি কি? আল ফাওয়াহিশ। ফাহিশাতুন এর বহু বচন ফাওয়াহিশ, সকল ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সকল ধরনের, বলে তো মানলাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, ওই যে হাদিস প্রথম বললাম। তাহলে সকল ধরনের ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, এই সবই কি? ইল্লা, যা আছে ফাওয়াহিশ, সকল ফাওয়াহিশ, মা যহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে। ধরেন খারাপ একটা কথা বললেন, এটাও ফাহিশা। খারাপ কাজ করলেন, করলো কেউ, এটাও ফাহিশা। আবার মানে এর ফাহিশার মধ্যে বলা হয়েছে মিথ্যা, অশ্লীলতা, বেহায়াপনা, কথা কাজ, কথা কাজ দুটি কিন্তু। আবার গোপনে একাকী আছেন, এখন ম্যাচে বা বাসায় কেউ নেই, মোবাইলের মধ্যে দেখতেছেন যে ভালো ভালো সিনেমা দেখা যায়, দেখলেন। মা জহারা, প্রকাশ্য ভাবে সিনেমা হলে যাওয়া আর ঘরের মধ্যে বসে এই সিনেমা দেখা, মানে প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ বলেই দিলেন একবারে। তাকওয়া হলো একবার প্রকাশ্য অপ্রকাশ্য, আমারুল কলব, অন্তরে হবে, প্রকাশ্য ভাবে অপ্রকাশ্য ভাবে, সমস্ত ফাওয়াহিশ থেকে, ফাহিশা থেকে মুক্ত হওয়া। এটি হলো ইমানের এবং তাকওয়ার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ বললেন যে সমস্ত প্রকাশ্য, আহ, প্রকাশ্য অপ্রকাশ্য, জাহারা ও বাতানা দিয়ে কি বোঝানো হলো? তাফসীর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন যে জিনা হলো প্রকাশ্য, বা এই ধরনের এই প্রকাশ্য সিনেমা হলে যাওয়া, প্রকাশ্য ভাবে যে সমস্ত পুরুষেরা প্যান্ট পরে একেবারে নিজের নিতম্ব দেখায়, এটাও প্রকাশ্য ফাওয়াহিশ। আবার যেসব নারীরা পোশাক পরলেন কিন্তু সতেরোর অঙ্গ বিভিন্নভাবে বোঝা যাচ্ছে, টাইট হোক অথবা পাতলা হোক, এগুলো সব প্রকাশ্য ফাওয়াহিশ। আর বাতান হলো গোপনে, এই যে মোবাইল দেখা বললেন, গোপনে মিথ্যা বলা, গোপনে যে কোনো দুর্ঘটনা ঘটানো, তাহলে এগুলি হলো ফাওয়াহিশ। আবার প্রকাশ্যের মধ্যে আসে, যেমন ধরেন মানুষ প্রকাশ্যভাবে যত অপরাধ ধরা যায়। আর অমাবাতান, গোপন বলতে হাদিসে আরো কিছু বলা হয়েছে, বিশেষ করে আহ, বিশেষ করে
ধরেন পুরুষ আর নারী যদি এক জায়গায় অবৈধভাবে থাকে কোনো রুমে, তখন তো বোঝা যায়। কিন্তু যদি নারীতে নারীতে, পুরুষে পুরুষে যদি কোনো অপকর্ম করে, এটাকেও বলা হয়েছে বাতান, গোপনে, কেউ তো বুঝতেছে না। সেজন্য প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফাওয়াহিশ থেকে আল্লাহ তাআলা মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন। আরেকটি হলো আল ইস্তিমনা। হাদিসে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপর আব্দুল ইবনে জুবাইর, আতা, ইব্রাহিম নাকাই, সাইদ ইবনে মুসাইব, সকলেই একটি হাদিস উল্লেখ করলেন যে আল ইস্তিমনা মানে এটাকে বলা কি মাস্টার ব্যাশন, যেটাকে বলা হয় বাংলাতে হস্তমৈথুন, এটাকে ইস্তেমনা বলা হয়। হাদিসে বলা হয়েছে না কি হল ইয়াদি মালউন, যারা হস্তমৈথুন করে তারাও কিন্তু মালাউন, তারাও লানত প্রাপ্ত, অভিশপ্ত। এখন কোনো কারণে দীর্ঘদিন কোনো সমস্যা আছি, কোনো বিপদে আছি, এই জন্য আমি আমার মানে কি বলে যে নিজের যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য আমি নিজে নিজেকে সর্বনাশ করে দিলাম, একে বলা হয় হাদিসের ভাষায় ইস্তিমনা। এটু হারাম। অমা বাতান, অপ্রকাশ্য ভাবে কোনোভাবে, কোরআনে বলা হয়েছে ওমানিব তাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, যারা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো ভাবে নিজেকে, নিজের যৌন যৌন সত্য চরিতার্থ করে, তারা আল্লাহর দুশ্মন, আদুন, যারা দুশ্মন তারা নিশ্চিত জাহান্নাম। অতএব অমা বাতন বলতে তাফসিরে বলা হচ্ছে যে এই সমস্ত জিনিসও সূরা কাছে অনেক সময় মনে করে যে বিভিন্ন মিডিয়াতে দেখা যায়, বিশেষ করে ডাক্তারদের বিভিন্ন প্রশ্ন অনেক সময় ফেসবুকে আসে। আমি অনেক সময় নিজেকে সামলাইতে না পেরে অনেক সময় আমি এইরকম নিজে নিজে নিজেকে সর্বনাশ করে দেই। ডাক্তাররা চমৎকার পরামর্শ, নাউজুবিল্লাহ, পরামর্শ না, আপনার স্বাস্থ্যের সামান্য ক্ষতি হবে এটা এমন, আরে সেটা হারাম জিনিস, বিনার মতো হারাম বলা হয়েছে মালাউন। অতএব এগুলো খেয়াল রাখতে হবে। অমাবাতান ওয়াল ইসমা, যে কোনো গোনা, ওয়াল বাগিয়া, যে কোনো বাড়াবাড়ি, যে কোনো বেশ্যাবৃত্তি। বাড়াবাড়ি বলতে বিগরিল হক, একজনকে একটা গিফট দিলেন, আপনার আপন বোনকে দেওয়া গেল না, কিন্তু আপনার বন্ধুর স্ত্রীকে সুন্দর দিলেন যে সেজন্য আপনার আকৃষ্ট থাকে, এগুলোকে বলা হয় আল বাগিয়ু বিগরিল হক। বিনা অধিকারে আপনি একজনকে গিফট দিলেন, মনের মধ্যে আপনার খারাপ জিনিস লুকায়িত আছে, আপনারটা কিন্তু আরেকজন বুঝবে না, আমারটা কেউ বুঝবে না, এজন্য আমারটা আমাকেই বুঝতে হইবে। আল্লাহ তাআলা এই যে আল বাগিয়া বিগাইরিল হাক্কি, বিনা অধিকারে বিনা হকে অন্যকে বেশি করে আপনার বন্ধু আসলে তার জন্য খরচ করে যান উজাড় করে দিচ্ছেন, কিন্তু আপনার আপন ভাই আসলে ভাইয়ের প্রতি কোনো দরদ আপনার নেই। ভাইয়ের পিছনে 10 টাকা, 10,000, 5,000 খরচ করলে আপনার এত বেশি যায়, কিন্তু আপনার বন্ধু পরিবার যখন আসে তাদের জন্য এত খরচ করতে আপনার চুল পরিমাণ কষ্ট লাগে না। আল্লাহ বলে অল ইসমা, গুনাহ, আবার অল বাগিয়া বিগয়রিল হাক্কি, বাড়াবাড়ি, অবৈধভাবে বাড়াবাড়ি করা। আপনি সেই বন খেকো কি শাহাবুদ্দিন নাকে, দেখা গেল যে তার ঢাকা শহরে 10 তলা 5 তলা বাড়ি আছে, 5-7টা, তার মা সেই গ্রামে থাকে একটা ছাবড়া কুড়ি ঘরে। যখন সে ধরা খাইলো তত্ত্বাবধায়কের আমলে, তার মা বললো বাবা রে বাবা, আমি তো না খেয়ে মরি, আমার সন্তানের এত বেশি সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে বাড়াবাড়ি, একেবারে বাড়াবাড়ি নিষেধ করে দিয়েছেন। এটি হলো তাকওয়ার সবচেয়ে বড় একটি জায়গা। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শরিক করা কাউকে যাবে না, যিনি আপনাকে আপনাকে এই কোনো শক্তি পাওয়ার দেয় নেই যে আল্লাহর সাথে কাউকে শরিক করা। আমি সারা জিন্দগি নামাজ পড়লাম, কবরে যে একটি সিজদা দিয়ে আল্লাহর সাথে শরিক করে আমার আমলকে বরবাদ করে দিলাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর সাথে অন্যের সাথে এমন কোনো কাজ করা যাবে না যাতে আহ, মানে আহ, আমার অগোচরে শিরিক হয়ে যাচ্ছে। আমি আযাবিহাতু লিগাইরিল্লাহ, আল্লাহর নাম বাদে অন্য নামে আমি জবাই করলাম, এরপর মান্যত করলাম আমি যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে আমি খানজাহানের মাদারে, শাহজালালের মাদারে একটা কবুতর দেবো, একটা মুরগি দেবো, না, এগুলো সব শিরিক। এর জন্য আপনার আমার অগোচরে কোনো শিরিক হয় এমন কোনো কাজ করা যাবে না। আলোচ্য এই আয়াত তিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে আমাদেরকে একটি কমপ্লিট মুত্তাকির একটি মাপকাঠির
একটি পাঠ আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখানে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিলেন। যদিও প্রথম আয়াতে আমরা শুধু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, আমরা আমাদের পোশাক পরিচ্ছদ এবং আমাদের পরিচ্ছদ সাজতে হবে প্রত্যেক মসজিদে, আমরা সেখানে ব্যাখ্যা দিয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে আরেকটি ব্যাখ্যা সেখানে দিয়েছিলেন যে আসিয়াব, সকল ধরনের পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে। অন্য দিনও বলা হয়েছে যে ওরাদাফি ছাত্রীল আওরা, সতর ঢাকার ক্ষেত্রে। এরপর আরেকটি বলা হয়েছে যে যেমন ওরাদাফি ছাত্রীল আওরাদাফি সলাত, বলেছে সতর ঢাকা শুধুমাত্র সলাতে। আবার বলা হচ্ছে না, ওরাদাফি তাজাইয়ুন বি আজমাল সিয়াব ফিল জামি'i ওয়াল আয়াদি ওয়াল মাহফিল, সকল জমা, ঈদ এবং সকল মাহফিলে। আর সর্বশেষ হলো ফিল আওয়াম, আম ভাবে সকল মজলিসে, অর্থাৎ আপনার পোশাক, আপনার সাজ, আপনার সাজুগুজু হবে সকল জায়গায়। এক কথায় আপনাকে নিয়ে যাতে, আবার কেউ কেউ বলেছেন যে আল মুরাদু বিহি আজিনা, সুন্দরভাবে সাজবেন। এর মধ্যে আরেকটা হলো কি, আল মুস্ত, আপনি চুল আঁচড়াবেন, চুল আঁচড়াবেন আপনি। সবকিছু ঠিক আছে, কিন্তু চুল উস্কো খুস্কো, চুল আঁচড়ানো, এটাও কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর। এটা জাকারাহুল মাওরুদি ফি কিতাবিহি। অতএব আহকাম সুলতানিয়ার মধ্যে ইমাম মাওরুদি এই কথাটি উল্লেখ করলেন। অতএব এক কথায় একজন মুত্তাকি হতে গেলে তার জীবন সাজাইতে হবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে। তাই আমরা আলোচ্য এই ছোট্ট তিনটি গুরুত্বপূর্ণ ও এই আয়াত থেকে যে বিষয়টি সেখানে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার আত্মসম্মান বোধ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি, এই আত্মসম্মান বোধ থাকতে হবে পোশাকের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে। আমি খাচ্ছি, আমার আনোয়ার ভাইয়ের আমরা এক জায়গায় খেতে বসছি, কিন্তু খাইতে বসে মানে আমি এমন খাওয়া খাচ্ছি, ভাই, ভাইরে লজ্জা লাগছে, দূর ভাই কি খাওয়া খাচ্ছে যে মানুষ দেখতে সবাই তাকাচ্ছে, বাবারে বাবা, একসাথে দাম দাম করে খাওয়া শুরু করছে। না, এই আত্মমর্যাদা বোধ থাকতে হবে। এবার এমন পোশাক পরছি যে আমি বসতে পারতেছি না। এই জন্য সবই ক্ষেত্রে আত্মমর্যাদা থাকতে হবে। দেখেন, এক্ষেত্রে মুসা আলাহিস সাল্লামের একটি চমৎকার হাদিস বলে আমি শেষের দিকে যাচ্ছি। উনি ছিলেন যে রাজুলান হাইয়ান ছিত্তিরান, মুসা আলাহিস সাল্লাম ছিলেন অত্যন্ত আত্মসম্মান এবং মর্যাদাবান একজন ব্যক্তিত্ব। এবং উনি সতর ঢেকে চলতেন, ওনার শরীরের চামড়া যাতে কেউ না দেখতে পারে। যেন আমাদের হাত তো সতর না, কিন্তু আমি যে পাতলা পাতলা পাঞ্জাবি তো পরি আমরা, অনেক সময় হাত দেখা যায়, কিন্তু মুসা আলাহিস সাল্লাম না, সেটাও করতেন না। এখন অনেকে এবার বলা বলি শুরু করছে যে ওনার লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহইয়ায়ান, ওনার চামড়ার কোনো একটি অংশ যাতে কেউ না দেখতে পায়, এই জন্য উনি সবসময় ঢেকে রাখতেন। তখন ওরা বনি ইসরায়েলে বলে যে সর্বনাশ করতে, ওনার মনে হয় আদাব, ওনার মনে হয় মানে একটা মানে গুপ্তাঙ্গনে ওইটা কিন্তু ম্যাক্সিমাম উলঙ্গ থাকার অভ্যাস তাদের এই সময় ছিল। বলে যে কি উনি এত ঢেকে ঢুকে চলে, ওনার মনে হয় শরীরে, কেউ বলে যে শরীরে এই শ্বেত রোগী, কেউ বলে যে শরীরে ঘা আছে, কেউ বলে না ওনার গুপ্তাঙ্গ নেই। এইভাবে রাগঝাগ করতেন। অনেকে ওনাকে কষ্ট দিতেন, ওনার কষ্ট লাগতো, কিন্তু তারপর উনি ঢেকে ঢুকে চলতেন। বুখারী মুসলিম শরীফ হাদিস। লাস্টে একদিন উনি গোসল করতে গেলেন। গোসল করতে গেলে তখনকার পরিবেশ অনুযায়ী পাথরের উপরে ওনার কাপড় রেখে গেছেন, কাপড় রেখে নদীতে গোসল করতে নামছেন। নামার পরে ফাওয়াদা সিয়াবাহু আলাল হাজারি, একটা পাহাড় পাথরের উপরে কাপড় রাখলেন। সুম্মা গতাসালা, এরপর গোসল করলেন। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি, গোসল করে, যেহেতু নদীর এই বিলের মাঝখানে, মরুভূমির মাঝখানে গিয়েছেন, সেখানে উনি মানে কাপড় রেখে যেহেতু গোসল করতে গেছেন, লিয়া খুদাহা, কাপড় নেওয়ার জন্য যাওয়ার পরে, ওয়াইনাল হাজারা আদা বি সাউবিহি, পাথর করছে কি, আল্লাহ তালা পাথরকে, ও পাথর তুমি মুসার কাপড় নিয়ে রাস্তায় দৌড়ো। পাথর করছে, মুসা আলাহিস সাল্লামের কাপড় নিয়ে রাস্তায় দৌড়ানো শুরু করছে, আল্লাহ তালা নির্দেশ। ফাআখাযা মূসা আসাহু, মুসা লাঠি নিয়ে দৌড়ানো শুরু করছে। ওয়াতালাব আল হাজার, পাথরকে বলা শুরু করলেন। ফাজাআলা ইয়াকুল সাউবি হাজার, ও পাথর আমার কাপড় নিয়ে কোথায় দৌড়াও, আমার কাপড় দাও, কাপড় দাও করে গোটা শহর ঘুরছে। শহর ঘুরলে গোটা
বনি ইসরায়েলের সবাই দেখলো যে না, মুসা আলাহিসাল্লাম শরীর ফিটফাট ঠিকঠাক সবই আছে। তো আল্লাহ তালা তাকে মুক্ত করলেন। এটা আবার ভুল বোঝা যাবে না যে তাহলে মুসা আলাহিসাল্লাম কি একেবারে মানে উলঙ্গ হয়ে চললেন না, এটা ওই সময় ওই শরীয়ত তখন এরকমই ছিল। যাই হোক, তো মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা বনি ইসরায়েলদের কষ্ট থেকে, কোরআনেই আসছে আজা ও মুসা, তারা মুসাকে কষ্ট দিয়েছে, কষ্ট থেকে দূর করার জন্য আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে এরকম একটা সুযোগ নিষ্কলুষ করে প্রমাণ করলেন। এই হলো মূল বিষয়। তাই আসুন আমরা আলোচ্য আয়াত থেকে এই তাকওয়া অবলম্বনের মাস পার হয়ে এসে আমাদের চিন্তা করতে হবে, আমরা ক্ষমা পেয়েছি কিনা, আমরা এখলাসের সহিত আমাদের তাকওয়া অবলম্বন হয়েছে কিনা, সকল বান্দা ইমানদার সকল মুমিনদের জন্য ছিল মুত্তাকির একটা সুসংবাদ, সেই সুসংবাদ আমরা নিতে পেরেছি কিনা। সকল নবী রসুল, যত নবী রসুল গিয়েছে, সমস্ত নবী রসুল কিন্তু একই কথা বলেছেন, ইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। সমস্ত নবী রসুলদের ওসিয়াত ছিল যে তার বাহিনীকে, তার ভাইদেরকে, তার অনুসারীদেরকে মুত্তাকি হওয়ার জন্য আহ্বান করেছেন। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। নূহ, হুদ, মুসা, ঈসা সকলেই তার বাহিনীকে মুত্তাকি হওয়ার আহ্বান করেছেন। আমরা সেই নবী রাসূলের ওসিয়াত অনুযায়ী আমরা নিজেদের তৈরি করতে পেরেছি কিনা। সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাকওয়া অবলম্বন ইবাদতের মাধ্যমে আমরা ততটুকু অর্জন করতে পেরেছি কিনা, এবং এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর মাহাব্বত নিজেদের মধ্যে পয়দা যদি হয়ে থাকে, বোঝা গেল যে আমি মুত্তাকি হতে পারলাম, এবং দুনিয়া আখেরাতের রহমত স্বরূপ আমাদের উপর এটা নাজিল হবে। তখন আল্লাহর সাহায্য নিশ্চিত আমরা পাবো, এবং তাকওয়ার মাধ্যমে দুনিয়ার সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি মুক্ত হইতে পারি আমরা সকল সময়ে, একজন ভাইকে ক্ষতি করব না, কাউকে জুলুম করব না, নির্যাতন করব না, তার উপরে আমি খড়গহস্ত হব না, কাউকে তাচ্ছিল্য, তুচ্ছ, আমি প্রতিশোধ পরায়ণ হব না, তাহলে আমি মুত্তাকি। এটা আমার প্রমাণ তখন বোঝা যাবে। এমন হলে আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের রিজিকের দরজা আল্লাহ তাআলা তখন তাদের জন্য খুলে দেবেন, এবং সকল কাজ আল্লাহ সহজ করে দেবেন। এরপর নিশ্চিত শত্রুর মোকাবিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিজয় দান করবেন। যেভাবে বদর যুদ্ধে এই রমাদান মাসে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। হাদা ইউমদিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে হলেও আপনাকে আমাকে বিজয় দান করবেন। আসুন পবিত্র কোরআন মজিদের এই ছোট্ট তিনটে আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। এক, আমরা সকল জায়গায়, সকল মসজিদে, সকল মাহফিলে, সকল মজলিসে, সকল জায়গায় সুন্দর পোশাক পরিধান করে চলা। দুই হলো, এই পোশাক দিয়ে আমরা যেন আমাদের সতরের নিশ্চিত জায়গাটুকু ঢাকা নিশ্চিত করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন, সতর্ক, আন্তরিক থাকা। তিন হলো, আমরা যেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম না করি। চার হলো, এই খাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি না করি। পাঁচ হলো, আমরা বেহুদা খরচ করব না, আবার বেশি ফকিরি ফকিরি দেখাবো না। এরপর পাঁচ হলো যে আমরা এই পৃথিবীতে যেন কোশ্চিন কালেও কোনো হারাম জিনিসকে হালাল মনে না করি, আবার কোনো ফাহিশা কাজ না করি। পাঁচ। ছয় হলো, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অপরাধ থেকে নিজকে নিষ্কলুষ মুক্ত রাখা। আর ছয় হলো আল্লাহ, এটা হলো সবার ঊর্ধ্বে মূলত, শিরিক থেকে, ছোট বড় সকল শিরিক থেকে নিজেদেরকে মুক্ত রাখা। সর্বশেষ সাত হলো, জেনে বুঝে আমরা কোনো সময় না বোঝার মতন ভান দিব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের সূরাতুল আরাফের 32, 33, 34 নম্বর আয়াতের আলোকে আপনার আমার জীবনকে স্বচ্ছ, সুন্দর, পরিশোধিত, পরিমার্জিত একটি আদর্শ মানুষ রূপে আপনাকে আমাকে কবুল করে জান্নাতের জন্য কবুল করুন। সর্বোপরি সকলের জন্য জান্নাতের সাথে একসাথে দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত করার জন্য নেতৃবৃন্দ সহ আপনাদের সকলকে আরো একবার মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের কোরআনের দার্স এখানে আমরা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।